সাথে যারা আমাদের স্ক্রিনশটে যুক্ত হয়েছেন দেখে নেই তাদেরকে। দেখতে দেখতে আমরা আজকে আমাদের চতুর্থ ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আজকে ফার্স্ট বেঞ্চে যুক্ত রয়েছেন আহ জনাব মোহাম্মদ তানভীর আহমেদ সাহেব, সেকেন্ড যুক্ত রয়েছেন মিস্টার বিশ্বজিৎ সাহেব, থার্ড বেঞ্চে যুক্ত রয়েছেন নবীনুর রহমান। আমরা আমাদের সাথে আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম 8:37 ওই মুহূর্তে ছিলেন 17 জন। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আশা করছি ধারাবাহিকতা আগামী ক্লাসগুলোতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এন্ড ফাইনালি আমরা অন টাইমে পেয়েছি 94 জনকে অন টাইম। এই অন টাইমের পরে অনেকেই জয়েন করবেন। হ্যাঁ, সো বেসিক্যালি টাইম ম্যানেজমেন্ট ইজ আ কল বিগ সিক্রেট অফ সাকসেস। এভরিওয়ান জাস্ট রিমেম্বার দিস। হ্যাঁ, একটু মনে রাখবেন এটা। প্রত্যেকটা বিগ সাকসেস এর জন্য যেটা বিহাইন্ড দ্য রিজন যদি বলা হয়, এটা পিছনের যদি কোনো কারণ বলা হয়, অন্যতম কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এন্ড ফাইনালি আমরা দেখছি আমাদের 98-তে এসেছে। এন্ড ফাইনালি আমরা ডেডিকেশন নাম্বারটা পেয়েছি। এন্ড আই হোপ যে আপনারা এই মুহূর্তে বেসিক্যালি আমার সাথে যারা আছেন, কে কি করলো না করলো, জাস্ট ডোন্ট কেয়ার। আই হোপ যে আপনারা এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, থ্যাংকস এগেইন যে আমার সাথে যুক্ত হয়েছেন অন টাইমে। শুরুতে আমরা দেখে নিব আমাদের আজকের আলোচ্য টপিকস কি। হ্যাঁ, একদম শুরুতে আমরা একটু আজকের আলোচ্য টপিকসটা দেখে দিচ্ছি। টুডে ক্লাসমেট ইজ 4 আনসার টুডে ইজ ডিসকাস হাউ টু import element or template kit, is it called premium? হ্যাঁ, as Elementor into WordPress আমরা এই এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করে একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, এন্ড ফাইনালি আমরা 100 কোটায় আসছি, 101-এ আসছি। হ্যাঁ, হাই রে ডেডিকেশন, হাই 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 হাই। হ্যাঁ, ওরে ডেডিকেশন। হ্যাঁ, আমরা সবাই সাকসেস চাই, কিন্তু আসলে কেউ পরিশ্রম করার জন্য প্রস্তুত নয়। আমি পরিশ্রম করব না স্যার, আমার মামার বাড়িতে যেরকম আমরা খাওয়া দাওয়া পাই, হ্যাঁ, দুমসে খাওয়া দেয়। হ্যাঁ, আহ আসলে সাকসেসটা যদি এরকম হয়ে যেত, হ্যাঁ, তাহলে কত না ভালো হইতো, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে আসলে সাকসেসটা সেরকম একটা বিষয় না। সাকসেস যখন আপনি সত্যিকার অর্থে একজন পরিশ্রমী ব্যক্তি হবেন, একদম প্রপার, হ্যাঁ, সুচিন্তার মানুষ হবেন, অন দ্য ওয়ে রাইট ট্র্যাকে সাকসেসের কথা বলছি আমি। হ্যাঁ, আর আমার সমাজ আপনার সমাজ ঘুরে ফিরি তো আমরা একই সমাজ, তাই না? আমরা বাংলাদেশি। হ্যাঁ, আমরা আসলে দিন শেষে সালাম তাকে দিই যার ফিনান্সিয়ালি অনেক বেশি, মানে অনেক অর্থনৈতিক অবস্থান ভালো আছে, অনেক অনেক ভালো। হ্যাঁ, কিন্তু সে ধরুন চাকরি করে 18,000 20,000 টাকা বেতনে, হয়তো বা সে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, তার সন্তানকে পড়াচ্ছে কানাডা আমেরিকা, হ্যাঁ, কানাডা অস্ট্রেলিয়ায়। কথা বলছি, আমরা ওই চোর স্যাঁচড়া 2 নাম্বার 6 নাম্বার লোকদেরকে আসলে, হ্যাঁ, বুঝি নাই। তো আল্লাহ যেন আমাদেরকে সেই দিক থেকে হেফাজত রাখেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকার অর্থে সত্যের পথে ন্যায়ের পথে অবিচল থেকে হালাল উপার্জনের মধ্যে দিয়ে যেন আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা দান করেন। কথা বলছি কিনা? তো আমরা সবাই আল্লাহর কাছে আসলে ওই নিয়ামতটা চাই, বা হালাল উপার্জন। বুঝতে পারছি? কৃতজ্ঞতা আবার আপনাদের প্রতি, কারণ আপনারা অনেক বেশি পরিশ্রম করছেন। অনেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, অনেকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে না। আসলে দিন শেষে যারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না তাদের আসলে পালাটা কোথায় যাবে সেটা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, কারণ আমাদের এই কোর্সটার অ্যাকচুয়ালি বিগ সিক্রেটটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অন টাইমে ক্লাসে আসেন, অন টাইমে ক্লাসে একদম শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি আছি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ক্লাসে স্টে করা। হ্যাঁ, এবং অ্যাসাইনমেন্টটা এনি হাও, যত ধরনের সমস্যা হবে সেই সমস্যাগুলোকে সমাধান করে সামনের দিকে এগিয়ে এসে অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করা। দুঃখজনক বিষয় হলো সত্যি কি জানেন, আমরা খুব হাতে গোনা অল্প কিছু মানুষের অ্যাসাইনমেন্ট পেয়েছি যারা একদম পারফেক্ট অ্যাসাইনমেন্ট করতে পেরেছেন। আমাদের প্রিভিয়াস ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল কিন্তু 5 পেজ অ্যাসাইনমেন্ট ছিল, তাই না? কিন্তু আমরা দেখেছি আপনারা অনেক ভালো মানের, অনেক চমৎকার ভাবে অ্যাসাইনমেন্ট করেছেন। কেউ কেউ তো মেসেঞ্জার গ্রুপে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। হায় 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 হায়। হ্যাঁ, তার মানে কোন মানের আসলে, মানে ও চিন্তাধারা, মানে একটু রিয়েলাইজ করেন আপনারা। আমরা প্রথম ক্লাসে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করেছি, তখন আমরা দেখিয়েছি প্রিমিয়াম থিম নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমরা তৃতীয় ক্লাসেও দেখিয়েছি কিভাবে সেটা কতগুলা ধাপে ধাপে। আমরা দ্বিতীয় ক্লাসে একাধিক থিম নিয়ে কাজ করেছি, যখন একটা থিমে ফ্রি সার্ভার কোনোভাবে নিচ্ছিল না, আমরা পরবর্তীতে আরেকটা থিম নিয়ে কাজ করেছি। এরপরও হচ্ছে ডিরেক্ট থিম আপলোড করে দিচ্ছে আমাদের, সেটাকে আনজিপ করা ছাড়া। কেন, কিসের ক্লাস করেন আপনারা? এই 2-4 জনের জন্য না বেসিক্যালি আমার রেপুটেশনটা আসলে কোথায় যায় সেটা আল্লাহ ভালো জানে। কথা হচ্ছে, কারণ এরাই 2 দিন পরে বলবে যে আই বহুত কোর্স করেছি, একদম সব ফাটাই ফেলছি, তা আমি তো সাকসেস হইতে পারি না। ওই স্টুপিড কখনো সাকসেস হবে না বস।
একটা বিষয় আপনাকে একবার, দুবার, 5 বার, 10 বার, 20 বার, 1000 বারও বলার কাছাকাছি চলে গেছে। আমার সাপোর্ট গ্রুপ পাগল হয়ে যাচ্ছে। কত মেসেজ, কত মেসেজ, কত রিপ্লাই, ঠিক একই বিষয় আপনি সাপোর্ট থেকে সমাধান নিচ্ছেন, আবার সাপোর্ট থেকে আপনার বলা হচ্ছে, আপনি আবার সেটা আপনাদের মেসেজের গ্রুপেও দিচ্ছেন। কি বুঝলাম না তো বিষয়গুলা। আমরা মানুষটা, আমাদের তো সুচিন্তা থাকা দরকার, আমাদের ফ্রেটেন্সি, ধৈর্য থাকতে হবে। এটা এমন এক কোনো জগৎ না যেখানের মধ্যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই ফিল্ড হচ্ছে বিলিয়ন ডলার মার্কেট প্লেস। সুতরাং এখানে গরিব ওই মানে 2-4 টাকা, 1000 টাকা চিন্তা ভাবনা আসলে ওয়েব ডেভেলপার আপনি হইতে পারবেন না। একদম ক্লিয়ার কথা। এই কথাগুলো বলার দরকার আছে বলে বলছি। লিসেন, আপনি কখন কাজ শিখবেন? যখন হচ্ছে আপনার এটা প্রয়োজন হবে। ধরেন এখানের মধ্যে রহমত শিকদার সাহেব আছেন, একদম শুরুতে উনি ওনারা দেখা যাচ্ছে। আমি রহমত শিকদার সাহেবকে একটু বলি। রহমত শিকদার সাহেব ওনার ড্রিম হচ্ছে উনি ফিনান্সিয়ালি ফ্রিডম হবেন। এখন ফিনান্সিয়ালি ফ্রিডম বলতে কি? এখন ধরেন আমি যদি চতুর্থ শ্রেণীর একজন কর্মকর্তা হই, রেসপেক্ট, সম্মানের সাথে বলছি। হ্যাঁ, সম্মানের সাথে বলছি। কিন্তু আমি আসলে কি ফিনান্সিয়ালি ফ্রিডম হইতে পারবো? লাইক আমি ধরেন বাংলাদেশের যে প্রেক্ষাপট অবস্থা যেটা, হ্যাঁ, কাঁচা বাজার যদি মাসিক আপনি কাঁচা বাজারটা হিসাব করেন, কাঁচা বাজার আর মাসে হিসাব করেন, তারপরেও 30-40 হাজার টাকা আপনার বাজারে লাগে। আরে বাবা, দেখেন না আপনি। সুতরাং আমরা যে পরিমাণ উপার্জন করি, সেই উপার্জন আসলে আমাদের দিন পার করছি সেটা কিভাবে করতেছেন আপনি আপনার জায়গা থেকে রিয়েলাইজ করেন। নেক্সট 5 ইয়ার্স লেটার এটা কত কঠিন হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপট, ইউ ক্যান নট রিয়েলাইজ। যাদের বেসিক্যালি আমি যদি একটা ইকুয়েশন আপনাকে দেখাই, একদম ইকুয়াল একটা ইকুয়েশন দেখাই দিই। দেখাবো, দেখো আগে আমরা একটু দেখাই নি, কারণ আপনি বাস্তবতা না বুঝলে আপনি সারা জীবন আপনারা যদি কেউ ফোর্স করে, ভাই আপনি কাজ করেন, স্যার আপনি কাজ করেন, সারার জায়গায় যদি অন্য কিছু বলে, আপনার যদি ওই বিষয়টা যদি না আসে ভিতর থেকে, যদি আপনার ইচ্ছাটা না জাগে, আপনি কখনো কাজ করবেন না বস। এটা আমাদের ফ্রি কোর্স, এটা আপনার এখানে বলার দরকার নাই, বাট তারপরে আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের মানে রিয়ালাইজ করা দরকার। বেসিক্যালি আমি যদি একটা রিয়েলাইজেশনে যাই, সিম্পল, আমি জাস্ট এখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, একটু একজন রেসপন্স করবেন। ইয়েস, দেখা যাচ্ছে। একজন, যে কোনো একজন। আমাদের পুরো সেশন রেসপন্সে কে থাকবেন একটু রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। একদম শুরুতে বিপ্লব সাহেব হ্যান্ড রাইজ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব সাহেব। হ্যাঁ, শোনা যাচ্ছে বিপ্লব সাহেব? জি স্যার, জি স্যার। ওকে, ধরেন আমরা এখান থেকে একটা ইকুয়েশন দেখাই দিই আপনাদেরকে। আমরা এটা টেবিল ফরম্যাটে করব। আচ্ছা, আমরা একটু এক্সেলে যাই। হ্যাঁ, এক্সেল থেকে দেখানোর রিজন আছে, একটু এখানে যাচ্ছি আমরা। এটা কিসের শীট আল্লাহ ভালো জানে। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে দুইটা বিষয় এখানে অ্যাডজাস্টমেন্ট করছি। ধরেন এখানের মধ্যে আমরা দিচ্ছি ইয়ার, আমরা এখানে ইয়ার দিচ্ছি, হ্যান্স এখানের মধ্যে আমরা দিচ্ছি লাইক হচ্ছে মার্কেট ভ্যালু। ওকে, ধরেন এই দুইটা বিষয়কে আমি একটু বড় সড়ো করে দেই। ওকে, তো ধরেন আমি যদি কত সাল, ধরেন হচ্ছে আজ থেকে স্বাধীনতার আগ থেকে যদি হিসাব করা হয়, স্বাধীনতার আগ থেকে ধরেন আমি যদি হিসাব করি 2000 কত 50 ধরি, কেমন 2050, হ্যাঁ সরি 1950, এক্সট্রিম সরি। আমি যদি এখানের মধ্যে 1950 সাল হিসাব করি, তাহলে একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলার জন্য কত টাকা এনাফ ছিল? যাদের একটু দাঁড়ান, যারা হচ্ছে একটু প্রবীণ মানুষ আছেন, তারা এটা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন, বা একটু রিয়েলাইজেশন, আপনাদের রিয়েলাইজেশন হবে 2000 সালে আসলে। হ্যাঁ, কারণ আমাদের অনেকেরই এখানের মধ্যে 2000 বা হচ্ছে 1990, 1980, হ্যাঁ 1985 এরকমটা অনেকের বাড়তি ইয়ার আছে। আমি ধরেন এটাকে যদি আমি হিসাব করি যে 1950 সালে হিসাব করি, 1950 সালে একটা ফ্যামিলি চলার জন্য, খুব ভালোভাবে চলার জন্য একটা ক্যানাপ ছিল, মানেন আপনারা? কারণ তখন হিসেব কিতাব চলতো কি, পয়সা, হ্যাঁ 5 পয়সা, 10 পয়সা, 2 পয়সা, 1 পয়সা, হ্যাঁ। তো তখনকার হিসাব ছিল এটা। বাট আজকের দিনে কিন্তু ওই পয়সার হিসাব নাই। আমি এটাকে এক্সাম্পল মনে করি, 1950 সালে একটা পরিবার খুব ভালোভাবে চলার জন্য একটা ক্যানাপ ছিল।
বা আমি যদি 50 সাল না দিয়ে যদি আমি 60 সাল দিই তাহলে হয়তো আরেকটু বেশি ক্লিয়ার হইতে পারে। এখন মনে হইতে পারে স্যার কি 60 সালে আসলে পসিবল ছিল? আমি ধরে নিচ্ছি পসিবল ছিল। পসিবল ছিল। খুব ভালোভাবে একদম। আজকে আমাদের সমাজে যিনি ধরেন মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে, তার যে অবস্থা ঠিক ওই সময় যার 1 টাকা ইনকাম ছিল প্রতি মাসে, তার অবস্থা আজকের 1 লাখ টাকার সমান। এই রিয়েলাইজেশনটা বুঝবেন একটু পরে। আমি যদি এটাকে 20 বছর ব্যবধানে 10 গুণ ধরি বা 10 বছর ব্যবধানে যদি 10 গুণ ধরি তাহলে একটু হিসাব করেন। আমি যদি এখান থেকে 1970 সাল দেই, 1970 একটা পরিবার খুব হাই ক্লাস মেনটেন করে চলার জন্য একটা হাইলি, হ্যাঁ, সমাজের মধ্যে খুব ভালোভাবে হাইলি লাইফ লিড করার জন্য যেটা লাগে লাইক এটা 10 বছরে 10 গুণ। তারপর 1970 সালে একটা পরিবার খুব ভালোভাবে চলার জন্য 10 টাকা এনাফ ছিল। কি এনাফ ছিল? কারণ তখন একটু পরে আপনি রিয়েলাইজেশন আসলে দেখেন। আমি ধরে নিচ্ছি 10 টাকা এনাফ ছিল। 1980 সাল একটা পরিবার খুব ভালোভাবে চলার জন্য, খুব ভালোভাবে চলার জন্য ঠিক 10 বছরের ব্যবধানে 10 গুণ 100 টাকা ছিল। কত টাকা? 100 টাকা। এখন মনে হইতে পারে স্যার আমার বয়স তো স্যার আমার জন্ম তো 1980 সাল না। আপনাদের আপনাদের মধ্যে এমনও কেউ আছেন যাদের জন্ম 1980 বা তার উপরে, তারও আগে। আমরা যদি এখান থেকে একটু হিসাব করি, একটা পরিবার খুব ভালোভাবে চলার জন্য 1990 সালে 10 বছরের ব্যবধানে 10 গুণ কত টাকা ছিল? 1000 টাকা। এখন মনে হইতে পারে স্যার এইটাও তো কম হয়ে যায়। যাদের বেসিক্যালি 90 এর পূর্বে, যেমন আমারও তো 90 এর পরে, তাই না? তো আপনাদের অনেকেই থাকতে পারে 90 এর পূর্বে, হ্যাঁ? আমরা যদি এবার 90 থেকে যদি 2000 এ আসি, 10 বছরের ব্যবধান দেখতেছেন? 10 বছরের ব্যবধান 10 গুণ, তার মানে কত? 10,000 টাকা। এখন মনে হচ্ছে স্যার ক্যালকুলেশনটা অ্যাবসলিউটলি ট্রু। খেয়াল করেন আমাদের একটা পিরামিড হচ্ছে and 10 ইয়ার্স এর ডিফারেন্সে 10 গুণ, ঠিক আছে, মাল্টিপ্লাই হচ্ছে। এই ঠিক 2010 মানে 2000 সালে একটা পরিবার খুব ভালোভাবে চলার জন্য 10,000 টাকা এনাফ ছিল। এনাফ বলতে এটা মোটামুটি একটা সমাজে খুব ভালোভাবে চলতে পারতো। যখন ধরেন গরুর মাংসের কেজি ছিল 100 টাকা, হ্যাঁ, বা 120 টাকা বা 150 টাকা, আজকের দিনে ওই গরুর মাংস কত টাকায় আসছে একটু রিয়ালাইজ করেন। আমরা যদি ঠিক 2010 সালের কথা বলি, তাহলে আপনার কাছে মনে হবে যে স্যার, হ্যাঁ, এবার ধরেন আপনি ঠিক যদি এই ক্যালকুলেশনটাকে একটু চেঞ্জ করেন, কি একটু যদি চেঞ্জ করেন, আমি যদি এখানে 60 সাল বাদ দিয়ে যদি 70 সাল থেকে দিই তাহলে একটু হিসাব করেন, তাহলে একটু হিসেব করে দেন, তাহলে বিষয়টা কেমন হয়, তাহলে হয়তো আপনার রিয়েলাইজেশনটা আরেকটু মাচ আন্ডারস্ট্যান্ডিং হবে, বুঝলেন? আমি 2070 সাল থেকে দিলাম 10 টাকা, 2080 সাল থেকে দিলাম 10 গুণ 100 টাকা, এন্ড 2090 সাল থেকে, সরি 1990 সাল থেকে দিলাম 100 টাকা 10 গুণে, 2000 সালে দিলাম 1000 টাকা। এখন দেখেন এটা কি আসলেই 1000 টাকা দিয়ে একটা পরিবার খুব ভালো চলতো? না, চলতো না। ঠিক আজকের দিনে যদি আপনি হিসাব করেন, ঠিক এটা যদি 10 সাল হিসাব করেন, তাহলে 2010, 10 বছরের 10 গুণ, তার মানে এটা 10,000 টাকা। এখন যাদের বয়স বেসিক্যালি 2000 পরে, হ্যাঁ, বা 90 98 এর পরে আছে বা 2000 সালের একটু পরেও আছে, তারাও রিয়েলাইজ করতে পারবে যে ঠিক এটাও কিন্তু ক্যালকুলেশনটা খুব একটা ভুল না। 2000 সালেও যে ফ্যামিলির টোটাল আর্নিংটা 10,000 ছিল, সেও কিন্তু একটা মানে ওই মানে গ্রামের বা ওই মহল্লার মোটামুটি একটা নামি দামি বা হচ্ছে সে মোটামুটি ভালো চলতে পারতো। যদিও তা না, একদম অসত্য এটা। হ্যাঁ, এবার 2020 সালে আসেন, 2020 ক্যালকুলেশনটা বুঝেন। 2020 সালে ঠিক 10,000 টাকা 10 গুণ কত হবে? 1 লাখ টাকা। এখন এটা তো অ্যাকচুয়ালি মনে হচ্ছে স্যার এটা একদম খাপের খাপ। হুম, এখন দেখেন এটা আসলে কি সত্য কিনা বলেন তো? আজকের দিনে যার স্যালারি 1 লাখ টাকা আছে সে আসলে সমাজে মোটামুটি হাইলি লাইফ লিড করছে, রাইট? কি জি স্যার। কথা সত্য কিনা? আপনি জি স্যার। পূর্বে যা গেছে ধরেন স্যার আমি এগুলো খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করি না, বাট আজকের জায়গাটাতে ঠিক আমরা ওই ক্যালকুলেশন অনুযায়ী আমরা যদি এখানে আসি তাহলে অ্যাকচুয়ালি দেখতেছি ঠিক 2020 সালের পরে বা 2020 সাল থেকে যাদের মান্থলি স্যালারি বা মান্থলি টোটাল আর্নিং, সেটা বিজনেস পারপাস হোক অন্য কোনো পারপাস হোক, সেই ধরনের একটা গাড়ি টাড়ি নিয়ে মোটামুটি তার বাচ্চাদেরকে একটা ভালো মানের প্রতিষ্ঠানে পড়াশোনা করাচ্ছে, তার চিকিৎসা সেবা অনেক বেশি উন্নত, তা খাওয়া দাওয়ার মান বিবেচনায় খাওয়া দাওয়া খাচ্ছে, মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করে সবকিছু হচ্ছে, হ্যাঁ, তার মানে সেটা 1 লাখ টাকায় পসিবল হচ্ছে। এবার যদি আপনি এটা ঠিক উল্টোটা করেন, আবার 10 বছরে চলে যান 30 সাল, 10 বছর পরে, তাহলে এটা কত জায়গায় দাঁড়াবে একটু চিন্তা করেন তো, বলেন না? 10 লক্ষ টাকা বুঝতেছেন? স্যার। বুঝতেছেন? এখন আপনি কি চিন্তা করতেছেন? আপনি কি চিন্তা করতেছেন বলেন?
আপনি কি ভাবতেছেন আপনি 50,000 টাকা ইনকাম করেন বলে একদম ফাটাফাটি ফাটাই ফেলতেছেন সবকিছু, না? আপনি 50,000 1 লাখ টাকা ইনকাম করেন একদম এনাফ না বস, এনাফ না। আজকের দিনেও তো আমাদের সমাজে আছে 10 লাখ টাকা ইনকাম করতেছে, করতেছে না? আছে, বহুত মানুষ আছে। কিন্তু হালাল পথটা বিবেচনায় আপনাকে আসতে হবে। হালাল পথ, সঠিক বা ন্যায়ের পথ, সেই পথ আপনাকে বিবেচনায় আসতে হবে। এই যে আমাদের 30 সাল ইস অ্যারাউন্ড, আর অ্যারাউন্ড কত 5 বছর সামথিং বা 5.5 বছরের মতো আছে। আপনি কি আজকে কোন জায়গায় আছে আপনি একটু আপনার জিজ্ঞেস করেন তো। 30 সালে যদি আপনার ইনকামের টার্গেট যদি 10 লাখ টাকা হয়, আজকের দিনে 2020-এ এসে যদি 1 লাখ টাকা আপনার কাছে মনে হচ্ছে স্যার ইটস ফুলেটলি ট্রু, 1 লাখ টাকা যারা ইনকাম করছে না মোটামুটি ভালো চলতেছে, আপনি আসলে কোন লেভেলে আছেন? আপনি তখন কি এই 2010-এ থাকবেন, নাকি তখন এই 20-এর মাঝামাঝি থাকবেন? 10 আর 20-এর মাঝামাঝি থাকবেন? 20,000 30,000 টাকা ইনকাম করবেন, 40,000 50,000 টাকা ইনকাম করবেন? তার মানে যদি আপনি 50,000 ইনকাম করেন তাহলে আপনি 2015 সালে আছেন, রাইট কিনা? এটা যদি 10 বছরে যদি 10 গুণ হয় তাহলে 5 বছরে কত গুণ হবে? 5 গুণ না? রিয়েলাইজ করতেছেন আপনি? ঠিক এই 25-এ আজকের দিনে যারা কত টাকা ইনকাম করতেছে বুঝেন, মানে 25 সালে যারা 1.5 লাখ টাকা ইনকাম করতেছে, 25-এর ক্যালকুলেশন হচ্ছে 1.5 লাখ, 5 লাখ টাকা, 5 লাখ টাকা। 25-এর ক্যালকুলেশন কিন্তু 5 লাখ, অলরেডি 25 ইজ গোয়িং। আপনি কি চিন্তা করছেন? বুঝতেছেন? এগুলো হচ্ছে কর্পোরেট গ্রুমিং বা কর্পোরেট ট্রেনিং। যারা বেসিক্যালি আপনার কর্পোরেট লেভেলে একটু ট্রেনিং টুনিং করেন, তাদের কাছে রিয়েলাইজেশন একদম ইজ রিয়েলিস্টিক মনে হয়েছে, আই থিঙ্ক। সো আমার মনে হয় আপনারা হচ্ছে আপনাদের অর্থনীতি চাকার পরিবর্তনের জন্য একটা সুচিন্তাশীল হওয়া দরকার, নিজের সময়ের মূল্যায়নটা যথাযথভাবে করা দরকার। আর সামথিং ইজ গুড হ্যাপেনিং ফর ইউর ব্রাইট ফিউচার ইনশাআল্লাহ। আই জাস্ট কমিটেড উইথ ইউ। হ্যাঁ, আমি আপনার সাথে একদম অন ইনশিওর করছি আপনাকে, আমি রুবেল আছি, নট অনলি 9 ক্লাসেস বাট অলসো হোল লাইফ। যদি আপনি এই ট্র্যাকে কাজ করতে চান, যদি আপনি এই ট্র্যাকে আগায় যেতে চান। আজকে এই ধরেন 13-14 বছর এখানে সাপের খেলা দেখে আসি নাই বস। এখনো ক্লায়েন্টের কাজ করতে গেলে অনেক অনেক বেশি অনেক সময় দেখা যায় রিসার্চ করতে হয়। এখন আমি দেখেছি আপনারা অনেকেই আমার কোর্স করতেছেন, দেখি আপনি নামের আগে বিশাল বড় মানের ফ্রিল্যান্সার হয়ে গেছেন, ফ্রিল্যান্সার লিখে বলছেন, ফ্রিল্যান্সার মিস্টার এক্স, হাই ফ্রিল্যান্সার মিস্টার ওয়াই। ওয়াও রে, হাউ ফানি! আপনাকে সবকিছু প্রুভেন করতে হবে আপনার কাজের মধ্যে দিয়ে বস। মার্কেটে অ্যানাউন্সমেন্টের কিচ্ছু নাই, কিচ্ছু না অ্যানাউন্সমেন্টের। আপনি না খায়া থাকেন, দুনিয়ার কেউ আপনার খবর নেবে না, বুঝতেছেন? আপনি অর্থনৈতিকভাবে ভালো আছেন, দেখবেন যে ওই খুব পর মানুষ, অনেক দূরের মানুষ, সে আপনাকে ফোন দিচ্ছে, হে ভাইজান আমি না অনেক বেশি মিস করি আপনার, আপনি একটু আসেন এদিকে। হ্যাঁ, একসাথে বসে চাটা খাবো। একটা কথা আছে কি জানেন, পাগলও নিজের বুঝ বুঝে, কিন্তু আমি জানি না আপনারা সবাই সভ্য, এত ভাবে যাচাই বাছাই করে আপনাদেরকে নেওয়া হয়েছে। কিছু না থাকলে তো আমাদের 300 থাকার কথা ছিল। আরে কিসের কমিটমেন্ট এটা? এখানে আপনারা এই মুহূর্তে যারা আছেন অন টাইমে কিন্তু আপনারা সবাই থাকার কথা ছিল। অন টাইম মানে 9টার মধ্যে। আপনারা 9টার পরে জয়েন করেছেন 32 জন 34 জনের মতো, 9টার মধ্যে জয়েন করেছেন 94 জন, তার মানে এখন আছেন 130 জন, তার মানে 36 জন অন টাইমের পরে জয়েন করছেন। আপনার কাছে কি 1 মিনিট সময় না? 1 মিনিট সময় আপনার কাছে? আমরা প্রথম ক্লাসে একটা রিয়েলাইজেশনের পার্ট দেখিয়েছিলাম, জাস্ট ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মিনিট। আপনি যদি 1 মিনিট কোন উদ্ভাবন করতে যান, কথা বুঝতেছেন? আমরা এগুলার কিন্তু রিয়েলাইজেশন দিয়েছিলাম, আমরা জাস্ট একদম লাস্ট সেন্টেন্সটা বলছিলাম, যেটা ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মিলি সেকেন্ড। আপনি যদি 1 মিলি সেকেন্ডকে মানে 1000 মিলি সেকেন্ডে কি হয়, 1 সেকেন্ড হয়। 1 সেকেন্ডকে যদি আপনি কনভার্ট করেন তো মিলি সেকেন্ডে কনভার্ট করলে তাহলে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হবে। তার মানে বুঝতেছেন, 1 সেকেন্ডকে 1000 ভাগে ভাগ করলে যেটা হয় সেটার এক একটা অংশকে বলা হয় 1 মিলি সেকেন্ড। সো ওই 1 মিলি সেকেন্ডকে যদি আপনি রিয়েলাইজ করতে হয়, বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 সেকেন্ড and ask a Olympian who is on a silver, যে মানুষটা 1 মিলি সেকেন্ডের জন্য সে গোল্ড না পেয়ে সিলভারটাকে নিয়ে আসতে হয়েছে, সেই অলিম্পিয়ান বা সেই মানুষটা বুঝতে পারে তার কাছে 1 সেকেন্ডের বা 1 মিলি সেকেন্ডের কি মূল্য। আরে আপনি কি চিন্তা করছেন আপনারা নিয়ে? আপনি যদি 1 সেকেন্ড কোনো জব করতে চান, বলা হচ্ছে
If you realize the value of 1 second, ask a person who is, like আমি যদি বলি, who is accident from the সার্ভার ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, ধরেন সে হচ্ছে 1 সেকেন্ডে একটা ভুলের জন্য সে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে। ওই 1 সেকেন্ডের জন্য, একটা ভুলের জন্য তাকে হয়তো তার সারা জীবন, তার জীবনটা বিলিয়ে দিতে হয়েছে, না সারা জীবনের জন্য তাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বুঝতেছি? আপনি কি চিন্তা করতেছেন আপনারা নিয়ে? টঙের জন্য যে আড্ডা দিব, বসে বসে বন্ধুর সাথে, বাপরে বাপ কত কিছু আছে না। আপনি যদি আপনার সময়ের মূল্য না দেন, দুনিয়ার কোনো মানুষ আপনার মূল্যায়ন করবে না। লিখে রাখেন, এটা একদম কাগজে কলমে লিখা, সবসময় ওই যে যেখানে আপনি ঘুমাইতে যান একদম সবার সামনে যেন আপনার থাকে, লিখে রাখেন এটা। আপনি যদি আজকের দিনেও যদি আপনার সময়ের মূল্যায়নটা না করেন, আপনার মূল্যায়ন জীবনেও কেউ করবে না। দিন শেষে আপনি স্টুপিডটাই বলবেন, এটা আমার কপাল। দুনিয়ার যত মানুষ সাকসেস হইছে, দুনিয়াবি সাকসেস, আমি আসলে শুধু দুনিয়াবি সাকসেস না। আমাদেরকে যদি কেউ আস্ক করে যে অ্যাকচুয়ালি হোয়াটস ইউর ফাইনাল অ্যাম্বিশন, হ্যাঁ, আপনার চূড়ান্ত লক্ষ্যটা কি, আমার একদম সহজ রিপ্লাই হবে আমার চূড়ান্ত যে লক্ষ্য সেটা হচ্ছে আমার জান্নাত আসিফ করা, বিকজ আই এম মুসলিম। আমি আমি মুসলমান। কিন্তু আমাদের দুনিয়ার কারণে কিন্তু আমরা আখেরাতটা হারাই ফেলি। স্পেসিফিক আপনি দেখেন, আপনার আপনার আশেপাশের কর্মে দেখেন, আমরা আমাদের জায়গা থেকে স্বচ্ছতার মধ্যে দিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। 2-4 জন যারা আমার 2-4 জন না, একটু বেশি মানুষ একটু আমার সম্পর্কে যারা কয়েকজন জানেন, বিশেষ করে যারা রেফারেন্সে আমাদের এই কোর্সটাতে এসেছেন, হ্যাঁ, তারাও হয়তো বা একটু জানেন অ্যাকচুয়ালি হু এম আই এম জাস্ট নাথিং। হ্যাঁ, আমি আসলেই কিছু না, আমি জাস্ট একজন হেল্পিং হ্যান্ড, আপনাদের একজন সহযোদ্ধা, এতটুকু। আপনি মানুষটা যদি একটু সিদ্ধান্ত নিয়ে আপনি যদি আপনার জীবনটাকে রাঙাতে পারেন, তাহলে আমি মনে করি যে আমাদের এই কোর্সটা সাকসেস। দুনিয়ার সবকিছু টাকা দিয়ে কনভার্ট করা যাবে না বস। এখনো আমাদেরকে অনেকে বলে, আরে কি আপনি সত্যি আসলে ফ্রি করাবেন? হ্যাঁ, ওরে বাবা রে বাবা, মানুষ এমন কেন? এর আগে তো আমরা 21টা বেস করিয়েছি, এটা 22তম বেস। ইনশাল্লাহ আমার টার্গেট আছে আমরা 100টা বেস এইভাবে করাবো ইনশাআল্লাহ, সারা বাংলাদেশ থেকে 100 বেস করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, 27 সালের মধ্যে আমরা 100টা বেস কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে একটা বলতে চাই, প্লিজ প্লিজ আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করেন না বস। যা কিছু করছেন, ফার্স্ট ইজ ফার্স্ট, ভুলে যান, ফরগেট। আজকের দিন থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে নতুনত্বের উদ্যমে জাগ্রত করেন। স্পষ্ট কথা, জাস্ট লাউড এন্ড ক্লিয়ার। আজকের এই মুহূর্ত থেকে নিজেকে বলেন, ইয়াস আই ক্যান, এন্ড টুগেদার আই ক্যান ডু সামথিং বেটার। মনে রাখবেন, এভরি সাকসেসফুল পারসন অলওয়েজ থিঙ্ক বি ডিফারেন্ট। অন্য 10 জন 1000 জন মানুষ থেকে একজন সফল মানুষের চিন্তাধারা আলাদা হবে। কথা বুঝতেছেন? আপনার সাথে তো বহুত মানুষ আছে। আপনি হইতে পারে পড়াশোনা শেষ করছেন, এই মুহূর্তে লাইক আপনি বেকারত্বের জীবনযাপন করছেন। আপনি হয়তো বা কোনো সহকারী শিক্ষক, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার্স। আপনি হইতে পারে কোনো কলেজের প্রভাষক। আমার সাথে কয়েকজনের সাথে কথা হয়েছে। আপনি কোনো আইটি প্রতিষ্ঠানে আছেন, কম্পিউটার অপারেটর বা অ্যাডমিনে বিভিন্ন বিষয়ে আপনি এই মুহূর্তে কর্মরত আছেন। কেউ আছেন সরকারি পুলিশ আছেন আমাদের এখানে, একজন আছেন র্যাব আছেন। হ্যাঁ, সো এই যে আপনাদের সাথে আপনার প্রফেশনের কত মানুষ, এর বাইরে আরো অনেকে আছে। কেউ সিইসি বিসি কমপ্লিট করেছেন, কেউ সিইসি কমপ্লিট করেছেন, চাকরি খুঁজতেছেন। হ্যাঁ, আমি একটা কথা আপনাদের কি স্পষ্ট ভাষায় বলি, আমাদের এই কোর্সটা কিন্তু চাকরির জন্য না বস। আমাদের এই কোর্সটা হবে আপনি চাকরি দিতে পারেন সেটার জন্য। লিখে রাখেন কাগজে। অনেকের কাছে মনে হইতে পারে কি, আরে স্যার কি বলেন এগুলো, আপনি যেমনটা চিন্তা করবেন, যেমনটা রিয়েলাইজ করবেন, সেটার প্রতিফলটাই আপনি ঘটাবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সের মেইন অ্যাম্বিশনটা হচ্ছে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রিডম করা। আমাদের প্রতিষ্ঠান নাম কিন্তু ফ্রিডম। এই ফ্রিডম নামকরণের উদ্দেশ্য কিন্তু আসলে, আমি একটা সময় ব্যাংকে জব করেছি, দেন আই ক্যান বি রিয়ালাইজ যে সকাল 9টা টু বিকাল 5টা এটা আসলে মানুষের জীবন হইতে পারে না। আমি ব্যাংক এশিয়াতে কল লোন সেকশন ইনচার্জ ছিলাম, আমি 8 মাস জব করেছি ব্যাংক এশিয়ায়। হ্যাঁ, সো আই ক্যান বি রিয়ালাইজড যে না, এটা আসলে হইতে পারে না তো একটা মানুষের জীবন। এখন যারা করতেছে না, হ্যাঁ করতেছে,
কত মানুষের স্বপ্ন ব্যাংকে চাকরি করা, হ্যাঁ স্বপ্ন হইতে পারে। আমরা মানুষ, দুঃখজনক বিষয় কি জানেন, আমি আপনি সবচাইতে পরাধীন। আলহামদুলিল্লাহ আজকের দিন আমি পরাধীন না, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদের মধ্যে আমি চাই সত্যিকার অর্থে মানুষের, হ্যাঁ, যে ফ্রিডম, স্বাধীন চেতা, হ্যাঁ, মানুষ কখনো পরাজিত হবে চিন্তা করতে পারে না। সে ওই মানুষ কখনো চিন্তা করতে পারে না আমার দ্বারা হবে না। দেখেন আমি একটা সহজ কথা বলি, ধরেন আপনারা অনেকেই সিএসসি কমপ্লিট করা আছেন, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো জেলা আছে সবগুলো জেলার একদম সহজভাবে যদি বলি যে একজন ডিস্ট্রিক্ট প্রোগ্রামার থাকে, প্রত্যেকটা জেলা একজন ডিস্ট্রিক্ট প্রোগ্রামার বা জেলা প্রোগ্রামার থাকে। বাংলাদেশের 64 জেলার ডিস্ট্রিক্ট প্রোগ্রামার আমার স্টুডেন্ট। সো বেসিক্যালি একটা বিষয় বলি, আমি কিন্তু কোনো সিএসসি করি নাই বস। আমি সিএসসি বিএসসি কিচ্ছু করি নাই, আমি পড়াশোনা করেছি, আমার বিবিএ এমবিএ অ্যাকাউন্টিং ছিল আমার সাবজেক্ট। অবশ্য আমার ম্যানেজমেন্ট একটা আছে, সেটা মাস্টার্স, ডাবল মাস্টার্স করা। হ্যাঁ, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট কথা বলছি। একটা বিষয় আপনাদেরকে বলি, যেটা হচ্ছে আপনি পড়াশোনা করেছেন তার মানে পড়াশোনা করে যে আপনার চাকরি করতে হবে বিষয় তা না। আমি জীবনে একটা চাকরি করেছি, সেটা হচ্ছে ব্যাংকে। দেন আই ক্যান বি রিয়ালাইজ অ্যাকচুয়ালি এটা আসলে জীবন, সেটা আমি রিয়ালাইজ করলাম। দেন আই ক্যান থ্রু আউট দিস জব অ্যান্ড ফাইনালি আই ক্যান বি থিঙ্ক ডিফারেন্ট। ইয়াস, অন্য কিছুতে আমাকে যেতে হবে। এই 9টা টু 5টা বা 10টা টু 5টা আমার জীবন পারে না। যারা করতেছেন এই মুহূর্তে আমার সাথে যারা আছেন সবাইকে স্যালুট। আপনি যে সেই জায়গায় থেকে এই মুহূর্তে ভিন্ন চিন্তা করতেছেন সেটার জন্য স্যালুট আপনাকে। আপনি যে জবই করেন, আপনি হইতে পারেন সহকারী, একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক, আপনি হাই স্কুলের সহকারী শিক্ষক, আপনি কলেজের প্রভাষক হইতে পারেন। আমি জানি এরকম অনেক প্রফেশন, এরকম অনেকজন আছেন। এই স্যারদেরকে আমি বিশেষ করে বলি যে আপনার সাথে আপনার অনেক কলিগ আছে, তারা তো আপনার মতো চিন্তা করে নাই। আপনি যে চিন্তা করছেন, আপনি বর্তমান বাজার বিবেচনায় আপনার পরিবারকে একটু বেটার পজিশনে নেওয়ার জন্য আপনি এই পরিশ্রমটা করছেন। সুতরাং আমি আপনাকে অনুরোধ করতে চাই, আপনি যে পরিশ্রমটা করছেন এটাকে একটু গোছালো ভাবে করতে হবে, সময়টাকে যথাযথ ভাবে মূল্যায়ন করতে হবে। আপনার কাছ থেকে আজকের দিন থেকে 1 মিনিট সময় যাইতে গেলে বইলে যাইতে হবে যে ওই 1 সেকেন্ড সময় আপনাকে কি দিয়ে গিয়েছে। পরকালে কিন্তু এই সময়ের জবাবদিহিতাও কিন্তু আপনাকে করতে হবে। আমরা মানুষ, আমরাই সৃষ্টির সেরা জীব। সুতরাং ইনশাআল্লাহ আমরা পারবো। আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে আমাদের সফলতার পথটা সহজ করে দেন, আগামীর পথ চলাটা অনেক বেশি সহজ করে দেন এবং অনেক বেশি কল্যাণকর জীবন গঠনের জন্য আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়াটা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবো তো সবাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি একটু হাতগুলো দেখতে চাই, তাহলে আমি একটু নাম্বারটা কাউন্ট করতে পারবো। ইয়াস স্যার, ডেফিনেটলি ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব। And I am to be a become a successful freelancer and become a successful financial freedom person ইনশাআল্লাহ। হ্যাঁ, ডেফিনেটলি আপনি মনে মনে একটু ইনশাআল্লাহটা বললেন, ইনশাআল্লাহ মনে মনে বললেন। তো আমি একটু দেখতে চাই আসলে কতজন মানুষ আছে এরকম এই মুহূর্তে আমরা ন্যূনতম সিদ্ধান্তটা নিতে পেরেছি। ইয়াস আই ক্যান, আমি পারবো, আমাকে পারতেই হবে, কারণ আমি যে সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ পাক আমাদেরকে সেই বিষয়গুলা দিয়েই কিন্তু আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, পরাজয়ের জন্য না। হাজার লক্ষ শুক্রাণুর মধ্যে থেকে আমি একটা শুক্রাণু জীবিত হয়েছি, রাইট? আমরা ওই যুদ্ধ করেই কিন্তু আমরা দুনিয়াতে এসেছি, যুদ্ধে জয়লাভ করেই দুনিয়াতে এসেছি। সুতরাং আপনি কিভাবে রিয়ালাইজ করতেন, কিভাবে থিঙ্ক করতেছেন, আপনি ফেলিউর হবেন। প্লিজ প্লিজ জাস্ট থিঙ্ক পজিটিভ। রাইট না আমরা 93 জন বা 94 জন পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাকি যারা আছেন আল্লাহ আপনাদেরকেও কবুল করুক। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকেও এই নিজের স্বপ্নটাকে বাস্তব মানে পরিণত করার মতো আল্লাহ তাআলা আপনাদেরকেও সেই সামর্থ্য তৌফিক দান করুক। যারা হ্যান্ড রাইজ করেছেন, সত্যিকার অর্থে যদি আপনি মন থেকে হ্যান্ড রাইজ করে থাকেন, আল্লাহ আপনাদের সহায় হোক। আমি এজ ইনস্ট্রাক্টর হিসেবে এই প্রার্থনাটা আল্লাহর কাছে করব, আল্লাহ যেন আপনাদের সবার সহায় হন এবং আপনাদের সকল চাওয়াগুলোকে বাস্তবে পাওয়ায় পরিপূর্ণতা দান করেন ইনশাআল্লাহ। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। আমরা 95 জনকে পেয়েছি, মাশাআল্লাহ। এই 95 জন হচ্ছেন আমাদের এই কোর্সের সাকসেস। এই কোর্সের সাকসেস হচ্ছেন এই 95 জন। প্রথমত আপনাকে কোন একটা হাত তুলেন না প্লিজ, মাসুদ পারভেজ সাহেব, হোয়াই, কেন হাত তুলছেন? হাত না আমি নামাই দিলাম, যখন তোলার তখন না তুললে তো হবে না। আপনি তুলছেন, যদি ওটা পরও যদি তুলে থাকেন আল্লাহ আপনাদেরও সহায় হোক। হ্যাঁ, মনে রাখবেন আপনি যে ট্র্যাকে সাকসেস চান সেই ট্র্যাকে প্রথমত আপনাকে ভিশন সেট করতে হবে।
আপনার একটা অ্যাম্বিশন গোল সেট করতে হবে। হ্যাঁ, দেখেন, আমরা আমরা শুধু সাকসেস চাই, কিন্তু সাকসেসের জন্য অনেকগুলো ধাপ আছে। লক্ষ্য নির্ধারণ করা, সিদ্ধান্ত নেয়া, ওই সিদ্ধান্ত অনুযায়ী নিজেরকে একটা কমিটেড, নিজের সাথে নিজে কমিটমেন্ট করা, এই যে তিনটা বিষয়, জাস্ট আপনাকে ডিসিশন নেয়া, একটা সিদ্ধান্ত আমি আজকে নিয়েছি, কালকে ধরুন আমার মামাতো ভাই বা মামাতো বোন বলতেছে, আরে বন্ধু ইউএস এর জীবন হইতে পারে না। হ্যাঁ, কত চমৎকার জীবন না, অনেক সুন্দর জীবন, অনেক সাবলীল জীবন, বাট আমি এজ এ মুসলিম, হ্যাঁ, ইউ ক্যান বি থিঙ্ক ইউ সেলফ। ওকে, আপনি আপনার সাথে একটু রিয়েলাইজ করেন, কথা বললেন, সেলফ টক করেন, এন্ড ইউ ক্যান বি ফাইন্ড ইউর অ্যান্সার। কোন একটা সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তটাকে লক্ষ্যে পরিণত করতে হবে। আমার আসলে কি চাই, ওই লক্ষ্যটাকে বিভিন্ন স্টেপে ভাগ করতে হবে। আমার একটা শর্ট টার্ম গোল হবে, মিড টার্ম একটা গোল হবে, একটা লং টার্ম গোল হবে। এই যে ধাপে ধাপে আমরা লক্ষ্য নির্ধারণ, আমি 3 মাসে কোথায় যাব, 4 মাসে কোথায় যাব, 6 মাসে আমি আমাকে কোথায় পাবো, হ্যাঁ, 8 মাস, 9 মাস, 1 বছরের মাথায় আমি কোথায় যেতে চাই, 2 বছর পর আমি আমাকে কোথায় দেখতে চাই। ফাইনালি আমার এই ছোট্ট যে গোলটা আছে, আমি অ্যাজ এ মার্কেট প্লেসের টপ রেটেড সেলার হব, আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার হব লাস্ট 1 ইয়ার্স এর মধ্যে, 1 বছর সময়ের মধ্যে। ওই 1 বছর সময়টাকে আমি ওইভাবে ধাপে ধাপে নিব। আমার প্রথম মাসে কোন জায়গায় যাইতে হবে, কত মাস আমাকে স্কিল ডেভেলপ করতে হবে, ওই স্কিলটাকে প্রপার ওয়েতে আমরা কিভাবে এক্সিকিউট করে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারি, সেইভাবে আমাদেরকে আগায় যেতে হবে বস। সুতরাং এখানে অনেক স্টুডেন্ট আছেন, আমি বিশেষ করে এখানে অনেক প্রফেশনাল মানুষ আছেন, আমার অনেক স্টুডেন্ট আছেন, অনেক পুরাতন স্টুডেন্ট আছেন এখানে, শুধু স্কলারশিপ কোর্স করেই আসতেছেন, করেই আসতেছেন, করে আসেন, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু দেখেন, আমি যদি বলি আবু নাসের সাহেব, আপনি আমাদের কততম বেসি স্টুডেন্ট ছিলেন স্কলারশিপের? আমি আপনাকে মনে হয় অন্য কোনো বেসে দেখেছি, যদি ভুল না করে থাকি। এর আগে তো ছিলাম 21 21-এ ছিলেন। হুম, আচ্ছা, 21-এ আপনাদের সাথে একটা, আপনি 21-এ কত সবগুলো ক্লাস করেছেন? হ্যাঁ 9টা পর্যন্ত করছি। 9টা ক্লাস করেছেন। আচ্ছা, 9টা ক্লাসে এখানে একটা কথা বলি, ধরেন এখানের মধ্যে আবু নাসের সাহেব একটা বিষয় রিয়েলাইজ করবেন এই মুহূর্তে, এটা আবু নাসের সাহেবকে উদ্দেশ্য করে বলে, আপনাদের মধ্যে অনেকে আমাকে ফোন দিয়েছেন বা আমাদের সাপোর্টে মেসেজ দিয়েছেন, আমাদের মাস্টার ক্লাস বা বিভিন্ন, বিশেষ করে যারা রেফারেন্সে এসেছেন তারা বেসিক্যালি ফোনটা বেশি দিচ্ছেন। এই আবু নাসের সাহেব কিন্তু আমাদের যেহেতু রিসেন্ট একটা বেস কমপ্লিট হয়েছে, 21তম বেসে শিক্ষার্থী ছিলেন, ওই 21তম বেসে শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু আমাদের একটা মাস্টার ক্লাস হয়েছে। আবু নাসের সাহেব জানান তো, এটা আপনাদের সময় হয়েছিল না? হ্যাঁ হয়েছে স্যার। মাস্টার ক্লাস কোর্স, ওই মাস্টার ক্লাস কোর্সের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেখানে অ্যারাউন্ড যদি আমি বলি, ওদের এই মুহূর্তে ক্লাস শেষ হয়েছে সম্ভবত 34টা বা 36টা, 36 সম্ভবত। আমি একটু দেখে বলি, 1 মিনিট, হ্যাঁ, আমার একটু সময় দেন। আমরা সেশন করাবো, কি আবার ভাইবেন না যে স্যার আজকে তাহলে এলিমেন্টাল প্রো হবে না, এর টেমপ্লেট হবে না, ডেফিনেটলি হবে। আমরা এখানে পাবো না, আমি একটু এখানে চলে যাই, 13তম বেসের, হ্যাঁ, 36টা ক্লাস শেষ হয়েছে আমাদের সেখানে। হ্যাঁ, 36 দেখা যায়। হ্যাঁ, 36টা ক্লাস শেষ হয়েছে, এটা জাস্ট ওদের স্ক্রিনশটের সময়, ঠিক আছে, 36টা ক্লাস, বুঝতে পারছি। তো এই যে 36টা ক্লাস, ওনারা চিনেন খান সাইফুল ইসলামকে? উনি যদি 21তম বেসে ক্লাস করে থাকেন তাহলে চিনবেন ওনাকে, হ্যাঁ চিনি স্যার। চিনেন? এই ধরেন এই যে খান সাইফুল ইসলাম সাহেব, বা এই যে ওনারা চিনেন আরিফ বিল্লাহকে? গ্যাপ অনেক দিনের তো খেয়াল নাই, কিন্তু যাই হোক, অনেক পরিচিত আর কি। এই যে এনারা কিন্তু এখন মার্কেট প্লেসে রাজ করছেন, মার্কেট প্লেসে রাজ করছেন, রাজ, কথা বুঝছেন? দ্যাটস এ কল ডিসিশন, দ্যাটস এ কল ডিসিশন। সুতরাং আপনি জীবনে বহুত কোর্স করতে পারবেন, অনেক কোর্স করতে পারবেন, কিন্তু আপনার ওই কোর্সে যদি পারফেক্ট যদি কোনো গোল সেট করা না থাকে, তাহলে আপনি করেই যাবেন, কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, প্লিজ আপনি আপনার সময়টা নষ্ট করেন না। আমাদের এই কোর্সে যে বিষয়গুলো আপনি শিখবেন, একটা সিক্রেট আমি আপনাদেরকে বলে দিই, এই যে আপনারা যে কোর্সটা করতেছেন ফ্রিতে, এটা কিন্তু আমাদের প্রিমিয়াম কোর্সের একটা পার্ট, এটা একটা প্রিমিয়াম কোর্সের পার্ট, এটা এই মানে আমাদের মাস্টার্স কোর্সে আপনাকে আসতে হবে, কাউকে আমরা কখনোই ফোর্স করি না। আপনাদের সামনে কোনো ফোর্স করা হয়েছে বলেন? না স্যার। কোনো কাউকে ফোর্স করা হয় না। যদি আপনি সিদ্ধান্ত নেন, দেন আমরা আপনাকে নিয়ে থিঙ্ক করবো আসলে আপনাকেও মাস্টার্স কোর্সে নেওয়া যাবে কিনা, আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো, বুঝতেছেন? এই আমাদের মাস্টার্স কোর্স নিয়ে আমার কোনো সাপোর্ট টিম, আমার কোনো এক্সিকিউটিভ আপনার সাথে কথা বলবে না, সরাসরি আমি আপনার সাথে কথা বলবো। আমার কাছে যদি মনে হয় আপনার কথা বিবেচনায়, যদি মনে হয় যে না আপনি পারফেক্ট ওয়ান,
আমাদের মাস্টার ক্লাস কোর্সের জন্য, তাহলে আমি বলবো যে ওয়েলকাম। আদারওয়াইজ বলবো যে সরি স্যার, আপনি আপনার চিন্তা ভাবনার আরেকটু বিল্ড করেন, আরেকটু সঠিকভাবে স্থির করেন নিজেকে, হ্যাঁ, দেন আপনি পরবর্তীতে বিবেচনা করেন আমাদের কোর্সে আসতে পারবেন কিনা। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান যদি থাকে সেটা হচ্ছে ফ্রিডম আইটি, যারা কখনো প্রিমিয়াম কোর্সের মার্কেটিং করে না। দেখছেন প্রিমিয়াম কোর্সের মার্কেটিং দেখছেন? হ্যাঁ, দেখেন নাই। আমরা প্রিমিয়াম কোর্সে ওইভাবে স্টুডেন্ট নেই না, আমরা আননোন স্টুডেন্টকে নেই না। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন স্যার কবে শুরু হবে, কবে। আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে আজকে থেকে, অফিসিয়ালি আজকে থেকে আমাদের অ্যাডমিশন। যারা বেসিক্যালি রেফারেন্সে এসেছেন অনেকে অ্যাডমিশন কমপ্লিট করেছেন। হ্যাঁ হ্যাঁ, আজকে শুরু হয়েছে কিন্তু আজকের আগে অ্যাডমিশন কমপ্লিট করেছেন, এরকম অনেকে আছেন। তো বেসিক্যালি এই কথাটা কেন বলছি, আমাদের মাস্টার্স কোর্সে, ওটা বেসিক্যালি আমাদের প্রিমিয়াম কোর্স, সহজ কথায় বলি প্রিমিয়াম কোর্স। ওখানে আসতে গেলে দুইটা ওয়েতে আমরা স্টুডেন্ট নেই। এক হচ্ছে আমাদের মাস্টার ক্লাস কোর্স বা প্রিমিয়াম কোর্স করেছে এমন একজন শিক্ষার্থীর রেফারেন্স আপনাকে আসতে হবে, যে মাস্টার ক্লাস কোর্স সম্পূর্ণ করেছে, কারণ সে জানে আমাদের সেই কোর্সের মধ্যে কি ধরনের ডিরেকশন থাকে, কোন ধরনের চিন্তা ভাবনার কে আপনাকে রাখতে হবে। ক্লাস অ্যাসাইনমেন্ট তো দিতেই হবে, কোনো কনফিউশন না, আপনাকে টোটাল একটা মানে রুটিন মেনটেন করে আসতে হবে। আপনি যে জবই করেন, জবের পাশাপাশি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা যদি সময় দেন, তাও আপনি করতে পারবেন। বাট আপনাকে মানে রেগুলার হইতে হবে বিষয়টা। তো এই যে আরো কিছু বিষয়গুলো থাকে, হ্যাঁ, সেই বিষয়গুলো বেসিক্যালি যারা বেসিক্যালি আমাদের মাস্টার্স কোর্স পূর্বে করেছে, তাদের রেফারেন্সে আসলে তারা এই বিষয়গুলো তাকে জানায় দেয় যে এইভাবে তুমি যদি আসতে পারো ওয়েলকাম, না আসতে পারলে বস তুমি আইসো না, আমার মান সম্মানটা মাটিতে চাপা দিও না। আরেকটা হচ্ছে যারা ফ্রি কোর্স করে বা স্কলারশিপ কোর্স করে, এই 9টা ক্লাসের মধ্যে সে কিছু হইলেও ফিডোমাটির রুলস নিয়ম কানুন সম্পর্কে সে অবগত হবে, যে এখানের মধ্যে আসলে হাওয়া বিক্রি হয় না, এখানের মধ্যে নলেজ শেয়ারিং হয়, জাস্ট নলেজ শেয়ারিং হয়, অন্য কিছুই না। সুতরাং আমার থেকে একটা অনুরোধ থাকবে যে আপনারা অনেকে আমাদের মাস্টার্স কোর্সের মডিউলের কথা বলেছেন, হ্যাঁ, আমি ট্রাই করব যে একটু সেশন শেষে যদি পসিবল হয় আমি দেখাবো, না হলে সেটা অন্য কোনো সময় দেখানোর চেষ্টা করব, বাট আই ক্যান বি ট্রাই আজকে দেখানোর। আমার থেকে একটা সত্য কথা বা একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যে আপনার মাস্টার ক্লাস কোর্স নিয়ে যারাই অ্যাকচুয়ালি আমাকে আগ্রহ পোষণ করেছেন, আমার থেকে সোজা কথা হবে আপনার কাছে, আপনি প্রপার ওয়েতে এই কোর্সটাতে এভরিথিং, পুরো বিষয়টা এক্সিকিউট করার চেষ্টা করেন, ক্লাস অ্যাসাইনমেন্টটা প্রপার করার ট্রাই করেন। আমাদের মাস্টার্স কোর্সের কোটা একদম সামান্য সীমিত কোটা, যেখানের মধ্যে আমরা একদম হরদ মানুষজন নেই না। স্কলারশিপে যেমনটা আমরা পেয়েছি 300 জন, হ্যাঁ নিয়েছি 300 জন, প্রথম ক্লাসে পেয়েছি 330 জন, দ্বিতীয় ক্লাসে পেয়েছি 240 জন, তৃতীয় ক্লাসে পেয়েছি 280 জন, আজকে চতুর্থ ক্লাসে পেয়েছি 149 বা 50 জন। ওয়াও এ ডেডিকেশন। আমাদের প্রিমিয়াম কোর্সের সিস্টেমটা কি, যারা আসে কোনো ঝরাঝরি নেই, প্রথম ক্লাসে যে নাম্বার শেষ ক্লাসে একই নাম্বার, বুঝতেছি। সুতরাং এখানে শুধুমাত্র তারাই আসতে পারবেন যারা হাইলি সুপার ডেডিকেটেড, নট অনলি ডেডিকেটেড বাট সুপার ডেডিকেটেড। বুঝতে পারছি? Thank you very much again to everyone and welcome back to Mr. Biplab Shamsuddin Sheikh আমার সাথে পুরো সেশন জুড়ে রেসপন্সে থাকার আমন্ত্রণ জানাচ্ছি আবারও। And আমরা পর্যায়ে চলে যাব আমাদের সেশনে। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। ইয়া, আমাদের যদি কারো প্রশ্ন থাকে আমরা একদম প্রশ্ন শেষের দিকে যাব, আমরা এখন প্র্যাকটিক্যাল প্রজেক্টে চলে যাচ্ছি। আমরা প্রথমে প্যান্থিয়নে যাচ্ছি, দ্যাটস এ কল pantheon.io। ফ্রি সার্ভারের মধ্যে আপনি অনেকগুলোতে কাজ করতে পারেন, হ্যাঁ, তবে আমি বেসিক্যালি প্যান্থিয়নটাকে রিকমেন্ড করব, কারণ প্যান্থিয়নের মধ্যে আপনার লাইফটা একটু বেশি দিন থাকে। আবার প্যান্থিয়নে কিছু পার্সোনাল ওয়ার্ক প্লেস আছে যেখানের মধ্যে আপনি একাধিক সাইটও রাখতে পারেন, বাট আমি সেটা এই মুহূর্তে বলবো না। আপনি এখানের মধ্যে জাস্ট এটা করে নেন, আমি জাস্ট আমার অ্যাকাউন্টে দিয়ে লগ ইন করে নিচ্ছি, হ্যান্ডরাইজ করা যাবে না। যেহেতু আমরা টেমপ্লেট কিট নিয়ে কাজ করব, সো আমরা হচ্ছে আমাদের একটু রিসোর্স সার্ভার থেকে টেমপ্লেট কিটটা নিয়ে নিব। একটা আছে, আমরা সেটাকে রিসেট করে কাজ করছি। এটা আমি রেকর্ডিং এ রাখছি না, কেমন? আপনারা অনেকে আছেন অনেক পোচা, হ্যাঁ, কারা কারা মনে করছেন যে আমি পোচা? হ্যাঁ, পোচা কারা কারা একটু হ্যান্ড রাইজ করেন তো। মানে আপনি মনে করতেছেন আপনি পোচে, এমন কেউ আছেন? এই যে বুঝে হ্যান্ড রাইজ করছে, না না বুঝে হ্যান্ড রাইজ করছে। মানে আপনি আপনাকে পোচা ভাবতেছেন যে আমি পোচা, হ্যাঁ। আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক পোচা, আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন, হ্যাঁ, আপনারা একটা কমেন্ট করেন না, হ্যাঁ, কমেন্ট করলে কি আমি কোটিপতি হয়ে যাব? নাথিং, হ্যাঁ। বিষয়টা হচ্ছে পার্ট অফ ইন্সপিরেশন, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস।
আই হোপ আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন একটু আগেই, আমরা 95 বা 94 জন পেয়েছি। আপনাদেরকে নিয়ে আমি আজকে আমাদের অফিসিয়ালি একটা মানে পোস্ট করবো ইনশাআল্লাহ। আই হোপ আপনাদের সবার মন্তব্যটা সেখানে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ ফাইনালি আমরা কিছু সংখ্যক ডেডিকেশন স্টুডেন্ট পেয়েছি আমাদের এই কোর্সটাতে। আই হোপ আমরা সবাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। সো আমাদের পূর্বে যা কিছু ছিল আমরা এটাকে একটু রিসেট করে দিচ্ছি। এটা আউটপুটে যাচ্ছি না আমরা, এটা বেসিক্যালি অন্য আরেকটা সাইট। জাস্ট রিসেট। ক্লাস শুধু করলে হবে না, হ্যাঁ, ক্লাসে কনসেন্ট্রেশন থাকতে হবে। হ্যাঁ, আমি কিন্তু দুষ্ট চাই না। হ্যাঁ, একটা কথা আছে না, যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কথা বুঝে নেই? আমি হচ্ছে সংখ্যায় কম হইলে আমি ডেডিকেশন চাই। হ্যাঁ, আমরা এখান থেকে রিসেট করার পরে আমরা এখানে দেখবো অনেকগুলো প্লাগইন আছে যেটা পূর্বের বিষয়গুলোর সাথে ছিল, সেগুলোকে আমরা ডিলিট করে দেব। রিসেট করলে কিন্তু প্লাগইন গুলো যায় না, শুধুমাত্র ডিঅ্যাক্টিভেট হয়। আপনি ডিলিট না করা পর্যন্ত কিন্তু এখানে এগুলো থাকবে। তখন পরবর্তীতে যদি কোনো থিম আপনি এখানে সেটআপ দিতে চান, এই প্লাগইন গুলোর সাথে সে মারামারি শুরু করে দিবে। সুতরাং এটা একটু মাথায় রাখবেন। যেমন এটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয় নাই, সো আমরা এখন এটাকে একটু আলাদা করে ডিলিট করে দিচ্ছি, বা এটা ডিলিটিং চলতেছে। এখানে ডিলিটিং কিছু হচ্ছে না, আমরা এটাকে মানে 1 to 1 ডিলিট করব। যেটা অটো ডিলিট হবে না, এরকম রিসেট দেওয়ার পরে সবগুলো ডিলিট দিলে হয় না। এই যে এটা ডিলিট হয় না, so আমরা রিফ্রেশ করে নিচ্ছি। এখন যদি আমরা ডিলিট দিই তাহলে ডিলিট হচ্ছে। ঠিক আছে? আর ডব্লিউপি রিসেটে ডিলিট দেওয়ার দরকার নাই, এটা বাই ডিফল্ট আছে, সমস্যা নাই। সেখান থেকে যে আমাদের এটা ই-কমার্স প্লাগইন, আমরা বেসিক্যালি ই-কমার্স এর উপরে পুরো একটা সেশন আছে আপনাদের জন্য, যেটা ই-কমার্স নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে একদম পারফেক্ট? কথা বলতে জি হবে। স্যার, জি স্যার, হ্যাঁ, জি স্যার, জি স্যার। কেউ রাগ করেন নাই তো না? না দেখেন, স্যার। কেউ রাগ করে না আমার সাথে, কেমন? অনেক সময় অনেক কথা বলতে গেলে অনেকে ইগোতে নিয়ে নেন, স্যার মনে হয় আমারে বলছে, না বিষয়টা একদম তা না। হ্যাঁ, কেউ রাগ স্যার। করেন না, বদদোয়া দিয়েন না। হুম। ঠিক আছে। আমরা একটু ক্লাসটা রেকর্ডে নিই। অনেক সময় কথা বলেছি, চেয়েছিলাম 10 মিনিট বা 15 মিনিট একটু বকাঝকা দিব। হ্যাঁ, আসবুর আসবুর আসবুর। হ্যাঁ, হ্যান্ডেজ করা যাবে না। এই যে মিস্টার হোয়াই, নতুন ক্লাস করতেছেন আপনি? হ্যাঁ, এই যে প্রিমিয়াম কোর্সের জন্য বা মাস্টার্স কোর্সের জন্য এইগুলা যাই না শুনে যাইতে হইব, কথা বুঝছেন? হ্যাঁ। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সাথে স্কলারশিপ কোর্সের 22তম ব্যাচে চতুর্থ ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করে কিভাবে একটি কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়টা আমরা দেখবো এ টু জেড, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে টেমপ্লেট কিট দিয়ে একটা কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। তো শুরুতে আমরা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট কিটে চলে যাই। সো রাইট না আমরা যদি আমাদের টেমপ্লেট কিটে যাই, আমরা সেটা বিভিন্ন মার্কেট থেকে নিতে পারি, থিম ফরেস্ট বা ইনভার্ট এলিমেন্ট সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো আমার কাছে বেসিক্যালি মোটামুটি আছে, অনেক টেমপ্লেটস কিট আছে যেটা বেসিক্যালি আমার এজেন্সি পারপাস আমরা ব্যবহার করতে হয়। তো আমরা এখান থেকে জাস্ট একটা বা দুইটাকে যদি নেই, কোনটা নিব? উম কি রিলেটেড করতে চাই? এক্সাম্পল স্বরূপ যে কল ল্যান্ডিং পেজ, হোম অ্যাপ্লিকেশন, ফেয়ার। আমরা যদি হোটেল দেই, হ্যাঁ, লাইক হচ্ছে হোটেল সামথিং লাইক দ্যাট, রেস্টুরেন্ট বা রিসোর্ট। হ্যাঁ, আমরা যদি কোনো ধরনের হোটেল বুকিং দিচ্ছি, কেমন এটা হোটেল রেস্টুরেন্ট সামথিং, আমরা এটাকে একটু বা এরকম আরো একটা নিচ্ছি। দুইটা নিয়ে ট্রাই করি যেটা আমাদের জন্য প্রপার এক্সিকিউশন হবে। আমরা যে কোনো আমরা যেটা নিয়ে কাজ করবো এখন, তাই না? অনেক সময় আমরা প্রথমে যদি কোনোটা প্রবলেম হয় আমরা কিন্তু সেটা বাদ দিয়ে পরবর্তীতে আবার আরেকটা দিয়ে কাজ করি। হ্যাঁ, তো আমরা এখানে দুইটা নিচ্ছি, যেটা হচ্ছে কর্পোরেট এইচআর সলিউশন সামথিং, কার রিপেয়ার, অটো সার্ভিস সামথিং। আমরা এখানে দুইটা নেই, কেমন? আমরা যে কোনো দুইটা নিচ্ছি, আমরা যে কোনো একটা দিয়ে কাজ করব। তো আমি প্রথমত আপনাদের প্রজেক্ট ফোল্ডারে এনে রেখে দিচ্ছি যেন আমি ক্লাসের শেষে আপনাদেরকে এটা দিয়ে দিতে পারি। তো আমরা এই মুহূর্তে কাজ করব এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে। তো আমরা এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে রাখছি। এটা হচ্ছে আমাদের রিসোর্স আইটেম, যেটা আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এটা আমরা এটাকে প্রথম, এটা যেহেতু আমাদের টেমপ্লেট কিট, আমরা যদি এটা নিয়ে যদি পারফেক্টলি কাজ করি, এটা আপনাদেরকে দিয়ে দিবে। মনে রাখতে হবে
এটা আপনাদেরকে যে ফাইলটা দিব এগুলো হচ্ছে আমাদের ডেভেলপার লাইসেন্স, বাট আপনাদেরকে যে ফাইলটা দিব, হ্যাঁ, সেই ফাইলটা হবে সিঙ্গেল এ ওয়েবসাইটের জন্য, একটা ওয়েবসাইটের জন্য আপনি লাইসেন্স পাবেন। যদি আপনি ফ্রি সার্ভারে কাজ করেন আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি কোনো প্রিমিয়াম হোস্টিং এ কাজ করেন তাহলে সেটা একটা সাইটের জন্য, সেটা আপনি ক্লায়েন্টের সার্ভারও করতে পারেন, আপনার নিজের প্রয়োজনে নিজের সার্ভারও করতে পারেন, সমস্যা নাই। আমি এটাকে আপনাকে দিব, জাস্ট আমি এটাকে প্রথমে এক্সট্রাক্ট করে নিব। যদিও টেমপ্লেট কিটটা অনেক সময় এক্সট্রাক্টের খুব একটা প্রয়োজন হয় না, এটা মেইন ফাইল থাকে এটার ভিতরে। তো আমরা এটার ভিতরে যাবো, এন্ড সেটা হচ্ছে আমাদের মেইন ফাইল, দেখছেন? তার মানে এটা এক্সট্রাক্ট করা লাগবে না, এটা আপনি ডিরেক্ট এই জিপ ফাইলটাকে জাস্ট আপলোড করে দিব, বুঝতে পারছি? তো এখানের মধ্যে কিন্তু আর জিপ ফাইল নেই যে আপনাকে এখান থেকে দিবেন না, বুঝতে পারছি? তো এটা হচ্ছে মেইন ফাইলটা, আমরা যেটা আপনাকে দিব সেটা হচ্ছে আপনি ডিরেক্ট আপলোড করবেন। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, যেটা আমরা প্যান্থিয়ন এই মুহূর্তে কাজ করছি। আর যখনই আমরা, মনে রাখবেন, যখনই আমরা এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে কাজ করব, আমাদের জাস্ট একটা থিম লাগবে, সেই থিমটা দিয়ে আমরা কাজ করব, সেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। তো আমরা এই অ্যাপেজ থেকে থিমে চলে যাব, থিমে এসে জাস্ট আমরা নতুন একটা থিম ইনস্টল করব। আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন সময় আমাদের সাপোর্ট গ্রুপে বিভিন্ন মেসেজ দিচ্ছেন যে আপনার এখানে অ্যাড থিমের অপশনটা থাকে না। এটা হচ্ছে আপনার সাধারণত সার্ভার জনিত কারণে, আপনার সার্ভার যদি এরকম কিছু থাকে যে অ্যাড থিমের অপশন থাকে না বা অ্যাড প্লাগইনের অপশন থাকে না, এটা শুধুমাত্র হয় এই জন্য যেটার মধ্যে আপনার প্যান্থিয়ন সাইটটা আপডেট দিতে হবে। ঠিক আছে, আপডেট দিলে এটা চলে আসবে। এটা কিভাবে আপডেট দিতে হয়, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসের ভিডিওতে দেখিয়ে দিয়েছি বা সেশনে দেখিয়ে দিয়েছি, আই হোপ সেটা আপনারা দেখে নিয়েছেন। আমি জাস্ট অ্যাড নিউ থিমে যাব বা অ্যাড থিমে যাব। এখানে এসে যেহেতু আমরা প্রিমিয়াম কি থিম নিয়ে কাজ করব, এটা আমরা প্রিমিয়াম, আমরা ফ্রি থিম নিয়ে কাজ করছি, এখানে সেটা আপলোডের দরকার নেই। এখান থেকে আমরা হ্যালো এলিমেন্টর থিমটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিচ্ছি। হ্যালো এলিমেন্টর নিয়ে আমরা পূর্বেও কথা বলেছি, তো এই মুহূর্তে খুব ডিটেলস আমরা কথা বলবো না, কারণ হ্যালো এলিমেন্টর থিম দিয়ে আমরা কমপ্লিটেড ল্যান্ডিং পেজ বানিয়েছি এলিমেন্টর সাহায্যে। তো এই মুহূর্তে আমরা জাস্ট এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করলাম, এবং এটার সাথে বাই ডিফল্ট আমাদের এলিমেন্টর যে প্লাগইনটা আছে সেটাকে ইনস্টল এর রিকোয়ার্ড করে দিচ্ছে। সুতরাং আমরা এটাকে ক্লিক করে এলিমেন্টর প্লাগইনটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিব। সো এভরিওয়ান সে আসসাবর আসসাবর আসসাবর, এন্ড ফাইনালি ডান, ইনস্টল সাকসেসফুলি ডান, এন্ড আমরা ক্লিক করব অ্যাক্টিভেট প্লাগইন। সো অ্যাক্টিভেট করে নিচ্ছি, উইথিন শর্ট টাইম আমাদের এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো এলিমেন্টর ইন্টারফেস যেটা আছে সেটাকে আমরা জাস্ট উপর থেকে উপরে ডান পাশে, মানে রাইট টপ কর্নার ক্রস আছে বা ক্লোজ আইকন আছে, আমরা সেটাতে ক্লিক করে ক্লোজ করে দিব। এই পর্যায়ে আমাদের এখানে এলিমেন্টর ওভারভিউটা আছে। সো বাই দ্য ওয়ে, সো এই মুহূর্তে আমাদের টেমপ্লেট কিট নিয়ে কাজ করা পালা। আমরা যদি এই মুহূর্তে আমাদের আউটপুটটা দেখি, জাস্ট ভিজিট আউটসাইড, এন্ড देयर ইউ গো। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আমাদের আউটপুটটা দেখি, এই মুহূর্তে আমাদের হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে সেটা আউটপুট এখানে আসবে বাই ডিফল্ট। তো আমাদের বেসিক্যালি কাজ হবে কি, এলিমেন্টর টেমপ্লেট কিট সেটআপ করা। এখন এই যে টেমপ্লেট কিট সেটআপ করা, আমরা যে টেমপ্লেট কিটটা নিয়ে কাজ করব, আমি আসলে শিওর ছিলাম না যে আমি এই মুহূর্তে কোন টেমপ্লেট কিট নিয়ে কাজ করব, যেহেতু আমি এখানে দুইটা টেমপ্লেট কিট নিয়েছি। হ্যাঁ, অবশ্যই আপনাকে যে কিটটা দেওয়া হবে সেটা প্রথমে আপনি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এটার ভিতরে যদি কোনো মাল্টিপল জিপ ফাইল থাকে দেন আপনি চেক করবেন। আমরা যেহেতু এই ফাইলটা আপনাকে দিব, সুতরাং এটা চেক করার দরকার নাই, এটা ডিরেক্ট ফাইল থাকবে, এটা আপনি ডিরেক্ট আউটপুট আপলোড করতে হবে। টেমপ্লেট কিট নিয়ে কাজ করার জন্য আপনাকে জাস্ট স্পেসিফিক এক্সট্রা একটা প্লাগইন সেটআপ করতে হবে, অথবা এখান থেকে এলিমেন্টর থেকে টুলসে গিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন। বাট আমি এটা একটু বিগিনার ফ্রেন্ডলি না, সুতরাং আমি এলিমেন্টর থেকে টুলস প্রসেসটা দেখাচ্ছি না, বুঝতে পারছি? আমি এখান থেকে এক্সট্রা একটা প্লাগইন সেটআপ দেখাবো, জাস্ট প্লাগইন থেকে আপনি অ্যাড নিউ প্লাগইনে চলে যাবেন। টেমপ্লেট কিট সেটআপ করার কয়েকটা ওয়ে আছে। এক্সট্রা প্লাগইন সেটআপ, প্লাগইন দিয়ে আপনি টেমপ্লেট কিট সেটআপ করতে পারেন, অথবা হচ্ছে এলিমেন্টর থেকে টুলসে গিয়েও কিন্তু আপনি সেটা করতে পারেন, বাট এটা একটু কমপ্লেক্স আছে, বাট ইটস নট কল বিগিনার ফ্রেন্ডলি। তো যেটা একদম সহজ প্রক্রিয়া আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা প্লাগইন অ্যাড করব, এটা ফ্রি প্লাগইন, জাস্ট আপনি এখানে এসে সার্চ করতে হবে সুন্দরভাবে, টেমপ্লেট কিট ইম্পোর্ট। কথা বলছি, আমি যদি টেমপ্লেট কিট দেই তাহলে টেমপ্লেট কিট ইম্পোর্ট একটা প্লাগইন আমরা পাবো, টেমপ্লেট কিট ইম্পোর্ট, হিয়ার ইট ইজ, বুঝতেছি, ইটস अराउंड 1 লাখ অ্যাক্টিভেশন। এখন প্রশ্ন হইতে পারে, স্যার আমরা কি এটা দিতে পারবো না? আমি এটা দিতে পারবো না, না, এটা দিতে পারবেন না, কারণ এটা সবগুলা অ্যাডঅনস এর একই রকম কাজ না, প্রত্যেকটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে। সুতরাং যেটার জন্য যেটা আপনাকে সেটা খুঁজে নিতে হবে। আর আমি এখানে শুধু টেমপ্লেট কিট লিখেছি, আমি যদি এখানে মধ্যে ইম্পোর্টটা লিখতাম, হ্যাঁ, তাহলে এখানের মধ্যে ইম্পোর্টটা সহকারে চলে আসতো। সুতরাং এই যে প্লাগইনটা, এটার কথা মনে রাখতে হবে, কেমন? সো এটা ডেভেলপড বাই ইনভ্যাটো, ইনভ্যাটো, ওকে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব ইনস্টল, আসবর আসবর আসবর, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট, ওকে। সো যখন আমাদের কাজগুলো চলমান থাকবে তখন আমরা জাস্ট একটু আসবর আমল করব, এতে করে আমাদের ধৈর্যটা অনেক অনেক গুণে বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো যখনই এই এলিমেন্টর টেমপ্লেট কিট বা টেমপ্লেট কিট ইম্পোর্ট যে প্লাগইনটা যখন ইনস্টল অ্যাক্টিভেট হবে, তখন আমরা এই টুলসে চলে যাব। টুলসে গেলে দেখবো যে টেমপ্লেট কিট নামে একটা অপশন আছে। লিসেন, আমি যখন হচ্ছে এই টেমপ্লেট কিট প্লাগইনটা যখন ইনস্টল করব, তখন আমি একটু ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পরে আমরা টুলসে যাব। টুলসে গেলে দেখবো এখানের মধ্যে
এই টেমপ্লেট কিট নামে একটা অপশন আছে। এখন ধরেন আপনাদের মধ্যে অনেক বুদ্ধিমান থাকবেন যারা এই টেমপ্লেট কিট ইম্পোর্টে প্লাগইনটা ব্যবহার করা ছাড়াই বা ইনস্টল অ্যাক্টিভেট করা ছাড়াই টুলস সেটা খোঁজা শুরু করবেন এবং আমাদের সাপোর্ট গ্রুপে আমাকে মেসেজ করবেন, স্যার আপনি দেখাইছেন আপনার সময় ছিল আমার এখানে কেন নাই, তাই না? সুতরাং এই ফানি কুইরি গুলো করা যাবে না। ঠিক আছে, আমরা এখানে জাস্ট টেমপ্লেট কিটটাকে ক্লিক করব। রাইট নাও এই টেমপ্লেট কিটে ক্লিক করার পর এখন আমাদেরকে ইনভার্টার একটা অ্যাক্সেস দিচ্ছে যে হেই তুমি তোমার যে ইম্পোর্টটা আছে তোমার যে কিট আছে তুমি সেটাকে এখানের মধ্যে কি করো, আপলোড করো। তো আমরা এখানে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে আপলোড করতে পারি, অথবা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার যেটা আছে বা যেখানে আমাদের কিটটা আছে সেখান থেকে আমরা এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিতে পারি। এখানে এসে বুম করে ছেড়ে দিব। রাইট নাও এটা ছাড়া হয় নাই, মাঝে মাঝে এটা এখানে একটু প্রবলেম কুল করে। হ্যাঁ, যদি সেরকম করে আমরা এখানে জাস্ট ক্লিক করে নিব, জাস্ট ক্লিক আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট ফোল্ডার। সো ধরেন আমরা এটাকে নিয়ে কাজ করছি, এটা ওকে। আমরা এটা হোটেল এন্ড রিসোর্ট একটা ওয়েবসাইট আমরা করতে চাই, লাক্সারি হোটেল। ওকে, ধরেন এটা মিনিমাম $500 বাজেট। কত ডলার? $500। আমার সাথে যিনি রেসপন্স করছেন এসব রেসপন্স হবে না, কথা বুঝছেন? ক্লাসে কথা বলতে হবে, গোড়ার টিমে রেসপন্স করতে পারছেন আপনি? এতদিন আপনি ক্লাস করেন নাই? জি স্যার। হ্যাঁ, কিসের জি স্যার বলেন আপনি? স্যার ল্যাপটপে মাউস দিয়ে মাইক অন কথা বলবেন না, অজুহাত দিবেন না, রাখেন না, মাইক্রোফোন অফ করেন আপনি। পারফেক্ট রেসপন্স করতে পারবেন কি? রাইজ ইউর হ্যান্ড, হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, আমি একটু সুমন সাহেবকে নেই, মিস্টার কে এম সুমন সাহেব। ওয়েলকাম স্যার। হ্যাঁ, লেটস লুক প্রফেশনাল, দ্যাটস হোয়াই আই ক্যান কল হিম। থ্যাংক ইউ স্যার। সো আমরা এখান থেকে সুমন সাহেবকে নিলাম, ক্লিয়ার? বকা ধরে খাইতে হবে, প্রচুর বকা খাইতে হবে কিন্তু। So আমরা কোনো এখান থেকে সমস্যা নেই, কাঙ্ক্ষিত অ্যান্সার রিভিউ again, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিটটাকে সিলেক্ট করে নেব। সো আমরা এটাকে নিয়ে কাজ করছি, এটাকে ধরে ওপেন করে দিব। এটাই আমি আপনাকে দিব ক্লাসের শেষে। ইয়েস স্যার। এটা আপলোড হচ্ছে, একটু সবর করব। ক্লিয়ার? আস্তাগফিরুল্লাহ, সবর, আস্তাগফিরুল্লাহ। সবর, মাশাআল্লাহ। হ্যাঁ, ফাইনালি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ডান, কুল। এখানে যখন আপনি দেখবেন আমাদের টেমপ্লেট কিটটা ইম্পোর্ট হয়ে গেছে। প্রিমিয়াম অলওয়েজ প্রিমিয়াম, প্রিমিয়াম অলওয়েজ প্রিমিয়াম, বুঝতেছেন? জি আচ্ছা, স্যার। এটা আসলে মার্কেট প্লেসে কত দামের এটা আমরা একটু সেটা দেখি, কেমন? ইয়েস হ্যাঁ, স্যার। দেখবো। ইয়েস স্যার। ইয়েস স্যার। আমরা এটা দিয়ে একটু গুগল যদি করি তাহলে এটা হচ্ছে, এখানে একটু যাই, এটা কত টাকা, এটা মার্কেট প্লেসের ভ্যালু কত? হ্যাঁ, $24। কত ডলার? $24। $24। হ্যাঁ, আমি এটা আপনাকে কিভাবে দিব? ফ্রিতে দিব, কথা বুঝছি? ইয়েস স্যার। এটা কিন্তু আমাদের কি না, এটা আমরা ফ্রিতে পাই নাই বস। আপনাকে কেন দিচ্ছি? আপনি যেন প্রপারলি একটু কাজটা প্রপারলি করতে পারেন, এটা হচ্ছে Yes. মেইন থিং। Yes, এভরিওয়ান sir. নো দ্যাট যে আমাদের ফ্রিডমেট একটা ওয়েব এন্ড সফটওয়্যার এজেন্সি আছে। আমরা আমাদের এজেন্সির জন্য প্রিমিয়াম রিসোর্স গুলো আমরা নিতে হয়, বা আমি আমার ক্লায়েন্টের কাজ পারপাসে অনেক রিসোর্স জীবনে নিয়েছি। সেই বিষয়গুলো তো আমার কাছে থাকলে টিম পারবে না, পারবে? হ্যাঁ, টিম পারে না। হ্যাঁ, এগুলো Yes, হচ্ছে আপনাকে দিব, দেন আপনি হচ্ছে আপনার কাজে লাগাইতে পারেন, আপনিও সাকসেস হন। হ্যাঁ, এবং আমি কিছু না পাইলে তো ফ্রিটা পাবো। ঠিক আছে? অনেকে অবশ্যই আমাদের স্যার। কাছে অনেক সময় মেসেজ দিয়ে বসে যে স্যার আমাকে এটা দেন। হ্যাঁ, আমরা কিন্তু বিক্রি করি না। মনে রাখবেন আমরা ক্লাসে যেটা দেখিয়েছি এটা আপনাকে দিয়ে দিছি, শেষ, বা দিয়ে দিব। হ্যাঁ, পরবর্তীতে আপনার আরেকটা লাগবে সেটা আমাদের কাছে চাওয়া যাবে না। ঠিক আছে? জি তো স্যার। সেটা আবার অন্য প্রক্রিয়া আছে, সেটা ভিন্ন বিষয়। So, ধরেন আমরা এটা হওয়ার পর আমাদের এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে। সে বলতেছে অ্যাটেনশন, হ্যাঁ, there are 6 required, হ্যাঁ, 6 requirement that need to installing for the template skills to working currently. আপনি এই টেমপ্লেটটাকে প্রপারলি কাজ করার জন্য এখানে 6টা রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনাকে মাস্ট বি ইনস্টল করতে হবে। Yes. সেটা করার জন্য আমাকে বলতেছে ইনস্টল রিকোয়ারমেন্টে ক্লিক করেন। এখানে আমরা ক্লিক করব, এখানের মধ্যে যে বিষয় 1 2 3 4 5 6, তাই না? সবগুলোকে চেক বক্সে চেক দিয়ে আমরা এখানে ইনস্টল অ্যাবভ সিলেক্ট রিকোয়ারমেন্ট, ঠিক আছে? Yes, আমরা sir. ক্লিক করে দিব, অ্যান্সারটা ইনস্টলেশন প্রসেস গোইং অন এন্ড সাকসেসফুলি সবগুলো ইনস্টল অ্যাক্টিভেট হবে, ইনস্টলেশন কমপ্লিট হবে এন্ড সাবস্ক্রাইবার আমল করবে। ফাইনালি ডান এন্ড জাস্ট ক্লিক ক্লোজ। ওকে, Yes, এন্ড sir. ফাইনালি আমাদের উপরে যে ওয়ার্নিংটা ছিল সেটা চান দে, সেটা আছে? হ্যাঁ, না, এই না যে, স্যার। হ্যাঁ, চান দে নাই। ওকে, সে পর্যায়ে আমাদের এখান থেকে কি করবো? ধরুন আমরা এখানে প্রথমত এটা করার পরে আমাদের এখান থেকে প্রথমে আমাদের গ্লোবাল কিট যে স্টাইলটা আছে, গ্লোবাল কিট স্টাইল, এটা প্রত্যেকটা কিটের ক্ষেত্রে সিমিলার প্রসেস। দেখেন আমি এখানের মধ্যে আপনার সাথে অনেক প্যাচাল মারলাম না, হ্যাঁ, অনেক ডিসক্রাইব করা যেত, বাট আমার কাছে আচ্ছা। মনে হয়েছে আপনি মার্কেট প্লেসে কাজের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনাকে একদম মার্কেট প্লেস ফোকাস করে কাজ করানোর চেষ্টা করছি এই মুহূর্তে। তো আমি এখানে প্রথমে হচ্ছে এই ইম্পোর্ট টেমপ্লেট প্রথমটাকে গ্লোবাল কিট যেটা সেটাকে আমি কমপ্লিট করলাম। আমরা হেডার দিব, ফুটার দিব, মাস্ট বি, মাস্ট বি, Yes, যেটা sir. যেটা মাস্ট বি লাগবে সেগুলো আমি দিয়ে নিচ্ছি। আমাদের হোম পেজ লাগবে, মাস্ট, হোম পেজ লাগবে, মাস্ট। Must. আমার ওয়েবসাইটের জন্য অ্যাবাউট পেজ লাগবে,
মাস্ট, কথা বুঝতেছি? Yes, sir. লাগবে। আর এখানের মধ্যে কোনোটাতে সময় কম লাগবে, কোনোটাতে সময় বেশি লাগবে। কেন? কারণ হচ্ছে যেটাতে যে পরিমাণ কনটেন্ট আছে, যেটাতে যত বেশি পরিমাণ কনটেন্ট থাকবে সেটা তত ইম্পোর্টিং সময়টা একটু বেশি লাগবে। বুঝতে পারছি? Yes, এখন sir. আপনার কাছে মনে হইতে পারে স্যার এটা খুব শর্ট টাইম হয়ে গেছে, বাট এটা কিন্তু অনেক সময় লাগতেছে। না, এটা বলা যাবে না, কারণ এটাতে কন্টেন্ট শুধু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, কয়েকটা কন্টেন্ট আছে, আর্টিকেল আছে, দ্যাটস ইট। ওকে, এটাতে Yes. অনেক কন্টেন্ট, সো এটা সময় লাগতেছে। সো এভরিওয়ান সে আসসাবুর 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 আসসাবুর, মনে মনে, কেমন? Yes, মনে sir. মনে। কষ্ট হচ্ছে না তো? না স্যার, কষ্ট হইলেও বলা যাবে না। ঠিক আছে। না স্যার, মজা লাগছে, হ্যাঁ মজা হ্যাঁ, লাগছে। গুড। আপনার ক্লাস 80%। অলওয়েজ এনজয় করা যায় স্যার। দোয়া করেন, দোয়া করেন, কেমন? তো 84% আসসাবুর আসসাবুর আসসাবুর। হ্যাঁ, আমরা একটা দোয়া শিখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, Yes, যারা sir. আর্নিং এর জন্য, উপার্জনের জন্য, হ্যাঁ, সহজ পথ খুঁজতেছে না, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এটা অনেকে বলে এটা হচ্ছে আপনার বিভিন্ন ধার দেনা থাকলে সেটা পড়ে। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক আছে। ধার দেনা যদি আপনি অনেক বেশি ধারের থাকেন, হ্যাঁ, এই আমলটা করতে পারেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে পথ বের করে দিবেন আপনি দায়মুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, আর ইনশাআল্লাহ বেসিক্যালি স্যার। আপনি ধারে না থাকলেও সমস্যা নাই। আপনি দোয়াটা পড়লে বেসিক্যালি আপনার অর্থনৈতিক ভাবে সফল হওয়ার জন্য বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে পথ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, স্যার। এই ছোট ছোট কিছু আমল আছে, এগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। আই হোপ ইনশাআল্লাহ আপনারা কেউ পিছিয়ে থাকবেন না, সবাই এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো স্যার। এখান থেকে আমাদের যা যা বিষয়গুলো, যতগুলো ফেজ আছে, খুব ইম্পর্টেন্ট যে ফেজ গুলো, সেগুলো মাস্ট বি আমরা ইম্পোর্ট করে নিব এবং চেষ্টা করবেন যে সবগুলো করে নেওয়ার জন্য। আমরা সবগুলো একসাথে দিচ্ছি না, হ্যাঁ, আমরা একটা একটা করে দিচ্ছি যেন আমাদের কাজটা স্মুথলি হয়। হ্যাঁ, আমাদের এটা যেমন স্পেশাল অফার সামথিং লাইক দ্যাট, আমি এটা দিব না। আমাদের স্টাফ আছে, স্টাফে আমার দরকার নাই এখানে। আমাদের এফএকিউ থাকতে পারে, আমি আপাতত এটাও দিচ্ছি না। 40 পেজ আপাতত দরকার নাই। আমাদের সিঙ্গেল পোস্টের দরকার নাই, যদি আপনি চান সিঙ্গেল পোস্ট দিতে পারেন, বাট এট দিস মোমেন্ট নো নিড। আমার এখানে ব্লগ পোস্ট আছে, আমি ব্লগটাকে দিচ্ছি, কারণ হোটেলের ব্লগ থাকতে পারে। হ্যাঁ, যেমন এখানে কন্ট্যাক্ট পেজ মাস্ট বি লাগবে। আমাদের রুমের কিছু ট্যাপস রুমস, রুমের মধ্যে বাজেট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে। আপনি যখন ব্লগ দিয়েছেন মাস্ট বি এই সিঙ্গেল পোস্টটাকে দিয়ে দিতে হবে। ব্লগ দিলে এটাও দিতে হবে, কেমন? এন্ড আমরা ট্যাব পোস্ট এটাকে দিতে চাই, যেমন একটা বুকিং সিস্টেমের জন্য আমরা এটাও দিয়ে দিতে পারি, সমস্যা নাই। আমরা যে সাবস্ক্রাইবার চাই নিউজ লেটার ফর্ম, আমরা এটা দিতে পারি। আমাদের একটা রিজার্ভেশন ফর্মস আছে, রিজার্ভেশন সেটা একটা, এটা হচ্ছে আরেকটা রিজার্ভেশন। আমরা যেটা চাই সেটা আমরা ব্যবহার করতে হবে, আমরা দুইটা রিজার্ভেশন দিয়ে দিব, প্রবলেম হবে না। কন্ট্রাক্টার্স ইয়েস ফর্ম স্যার। এখানে আছে একটা, আমরা এখানে কন্ট্রাক্টার্স ফর্মটাকেও দিয়ে দিতে পারি। একটা হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস আর একটা হচ্ছে কন্ট্রাক্টার্স ফর্ম। তো আমার যা যা বিষয় লাগবে আমি প্রায় সবগুলো বিষয় এখান থেকে নিয়ে নিয়েছি। যদি আমাদের আরো কিছু প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি ইনশাআল্লাহ। ওকে, ইয়েস তো স্যার। এটার সাথে বাই ডিফল্ট যে ফেজ গুলো আছে, যা যা সেটআপ দরকার সেটা আমরা দিয়েছি। সেই মুহূর্তে আমরা কিছু ফেজ ক্রিয়েট করে নিব। একদম শুরুতে আমরা কিছু ফেজ ক্রিয়েট করতেছি, স্টেপ গুলো আপনাকে মনে রাখতে হবে। যেমন আমাদের প্রথমত একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে অলরেডি একটা টেমপ্লেট নিয়েছি, এটা হচ্ছে হোম পেজ। তার মানে এটা হোমের জন্য আমরা হোমটা দিয়ে দিব এখানে, হোম নামে একটা পেজ ক্রিয়েট করব। স্টেপ গুলো আপনাকে একদম ইজি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। হোমের জন্য একটা পেজ ক্রিয়েট করছি, জাস্ট পাবলিশড। কত সময় লাগে একটা ওয়েবসাইট করতে? মিনিমাম $500 এর প্রজেক্ট এটা, মিনিমাম $500। ইয়েস আমরা স্যার। যদি এখান থেকে ধরেন অ্যাবাউট পেজে যাব, জাস্ট কপি, এখান থেকে আমরা আরো একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট পেজ থেকে অ্যাড নিউ। এটা আমাদের অলরেডি ক্রিয়েট কমপ্লিট হয়েছে, so আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে আরো একটা পেজ নিলাম, সেটা হচ্ছে ধরেন অ্যাবাউট আস সামথিং, অ্যাবাউট আস। ওকে, এন্ড আমাদের এখান থেকে রিজার্ভেশন থাকতে পারে বা অর বুকিং থাকতে পারে। হ্যাঁ, রিজার্ভেশন মানে ইজ ইট কল বুকিং সিস্টেমস, ক্লিয়ার? এন্ড সেখান থেকে আমরা যদি নেই এটা রুমস, অ্যাকচুয়ালি হাউ মেনি রুমস, আর রুমের মধ্যে যে যে ফরম্যাটিং গুলো থাকবে সেটা পিভি রুম বা রুমের ডিটেইলস। হ্যাঁ, আমি দেখছি রুম দিচ্ছি, যে হোটেলের মধ্যে আমাদের তো রুম থাকতে, তাই না? সেখান থেকে আমি রুম দিয়ে দিচ্ছি, জাস্ট গো টু দ্য পেজেস এন্ড সিম্পল ক্লিক অ্যাড নিউ। আমরা একই টাইপে দিয়ে ফেলছি, সমস্যা নাই। ওকে, ইয়েস স্যার। আমরা এখান থেকে জাস্ট লোডিং হবে, আমরা রুমস দিলাম, পাবলিশড। ওকে, এন্ড গো ইয়েস টু স্যার। দা, আমরা এখানে ক্লিক করব, ওয়ার্ডপ্রেসে তখন ড্যাশবোর্ডে চলে যাব। আমরা এগেইন টুলসে যাচ্ছি, আমাদের এখানে যে যে বিষয়গুলো আছে আমরা আবার টেমপ্লেট কিটে যাব। এখান থেকে আমরা দেখবো আমাদের যা যা বিষয়গুলো আমরা দিয়েছি বা যতগুলো পেজ আমাদের এখানে এসেছে, এই যে এটা, আমরা যদি এটা ভিউ কিটে এখন ক্লিক করি, তাহলে আমরা অলরেডি যে কিটটা ইনস্টল করেছি বা ইম্পোর্ট করেছি সবগুলো আমরা পেয়ে যাব। আমরা রুম ডিটেলস এর প্রয়োজনে আমাদের এখানে স্পেশাল একটা অফার দিতে পারি,
অফার দিতে পারি না? ইয়েস তাহলে স্যার। আমরা এখান থেকে একটা অফার দিব। সো আমরা ফেজে যাচ্ছি, ফেজ থেকে অ্যাড নিও। হয় না আস্ক ইউ অ্যাজ ইউ ক্যান বি রেসপন্স, ওকে? সো আমরা এখান থেকে জাস্ট কি করলাম, একটা ফেজে গেলাম, জাস্ট অ্যাড নিউ ফেজে গিয়ে আমরা নিউ ট্যাব ওপেন করছি, রিপিট অ্যাগেইন এন্ড অ্যাগেইন, রিপিট অ্যাগেইন এন্ড অ্যাগেইন। আমরা এটা বারবার রিপিট করছি কেন? কারণ আপনি ভুলে যাবেন। কথা বুঝছি? ইয়েস স্যার। আপনার মধ্যে প্র্যাকটিসটা না থাকা পর্যন্ত আপনি এগুলা খুব সহজে অ্যাকচুয়ালি দেখতে যতটা সহজ লাগে, পড়তে গেলে বোঝা যায় যে আহে আরে আল্লাহ, হ্যাঁ? হ্যাঁ, এটা আপনাদের অ্যাসাইনমেন্টটাতে বেশি একটা অনুধাবন করি আমি মূলত। এবং আমরা যথাযথভাবে প্র্যাকটিস গুলো করবো ইনশাআল্লাহ। সেখান থেকে ইনশাআল্লাহ। স্পেশাল অফার যেটা আছে আমরা সেটা দিয়ে নিচ্ছি, পাবলিশ করে নিলাম। And right now I can be selected as another something like this, and ইস্টার আমাদের দরকার নেই, হ্যাঁ? So আমরা এখান থেকে অন্য কিছু লাইক আমরা যদি এফএকিউ বা আমরা যদি পেজ রাখি দিতে পারি, আমরা ব্লগের জন্য একটা ব্লগ রাখতে পারি, শুধু ব্লগ। এখান থেকে জাস্ট নতুন একটা পেজ আমরা করে নেই। দুইটা পেজ করবো, একটা হচ্ছে ব্লগের আর একটা হচ্ছে কন্ট্যাক্টের। ঠিক আছে? একটা ইয়েস স্যার। ব্লগের করবো আর একটা কন্ট্যাক্টের জন্য করবো। সো আমরা এখান থেকে জাস্ট এটা ব্লগ পারপাস আমরা ফেজ শুধু ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করতেছি, খেয়াল করেন। তাহলে ইয়েস দেখবেন যে 5 মিনিটে একটা ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ব্লগ, হ্যাঁ, এগুলোর মধ্যে আবার কিছু কাজ আছে। এখন অনেকে ভাবতে পারেন যে স্যার তার মানে কি 5 মিনিট ওয়েবসাইট কমপ্লিট? ইয়া ডেফিনেটলি ওয়েবসাইট কমপ্লিট, বাট এটার মধ্যে আরো কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, সে যদি আপনি সেই রিকোয়ারমেন্ট গুলো অ্যাডজাস্টমেন্ট করতে চান তাহলে একটু সময় সাপেক্ষ ব্যাপারও আছে বটে। হ্যাঁ, এখানে ইয়েস। আবার কিছু অ্যাডভান্স কাস্টম কিছু ডিজাইন থাকতে পারে, কাস্টম কিছু ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হইতে পারে। হ্যাঁ, ইজ ডিফারেন্ট আপ টু ইউর ক্লায়েন্টস, ওকে? আমরা এখান থেকে প্রয়োজনীয় যে যে বিষয়গুলো যতগুলো আমরা এখান থেকে ডেমোর ফেজ গুলো নিয়েছি ততগুলো বিষয় আমরা অলরেডি কভার করেছি, এবং যেখানে আমাদের রিজার্ভেশন থেকে শুরু করে যা যা বিষয়গুলো আমরা ইম্পোর্ট করেছি, রাইট নাও যদি আমাদের কিছু প্রয়োজন হয় ডেফিনেটলি উই ক্যান বি অ্যাড দিস রিজার্ভেশন সিস্টেমস, ওকে? আমরা ইয়েস স্যার। পেজগুলো ক্রিয়েট করেছি এন্ড এই মুহূর্তে আমরা চলে যাব হোম পেজে। কেন আমরা হোম পেজে যাব? লেটস গো টু দা অল পেজ। আমরা এগুলো কেটে দিচ্ছি। দেখেন, আমরা এটা ড্যাশবোর্ডে চলে যাই, গো টু দা ড্যাশবোর্ড। আমরা টোটাল একটা ড্যাশবোর্ডে যাচ্ছি, এটা আমাদের ড্যাশবোর্ড এখানে। এন্ড আমরা এখান থেকে চলে যাব যতগুলো পেজ আমরা ক্রিয়েট করলাম সেগুলো আছে। এখানে আমাদের যে ফাইব্রিসি পলিসি একটা পেজ আছে আর একটা হচ্ছে সিম্পল পেজ। এই দুইটাই স্যাম্পল পেজ এবং ফাইব্রিসি পলিসি, এই দুইটা পেজ মূলত বাই ডিফল্ট থাকে, শুধু আমরা এই দুইটাকে রাখবো না। আমরা বালাকেশন থেকে মোটুটা সিলেক্ট করে বুম করে অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। লাগে লাগে ভালো লাগে? ইয়েস পারবো? স্যার। কঠিন হচ্ছে ইনশাআল্লাহ না তো? পারবো স্যার। না কঠিন স্যার, হলে বললেন যে ইনশাআল্লাহ স্যার একটু পারবো কঠিন স্যার। হচ্ছে, বা কথা যদি একটু বেশি ফাস্ট ডেলিভারি হয় তাহলে একটু আমারে বলতে পারেন, স্যার একটু ফাস্ট হয়ে যাচ্ছে, তাই না? না স্যার, ওকে, ফার্স্ট হচ্ছে না স্যার। সো আমরা এখান থেকে হোম পেজ যেটা সেটার উপরে কার্সার নিয়ে রাইট বাটন ক্লিক করে দিচ্ছি এডিটের উপরে, কারণ আমি এটাকে নতুন নিউ ট্যাবে ওপেন করে আমি এডিট এলিমেন্টও এডিট করবো। সো আমরা এখানে এসে হোম পেজ এডিট হচ্ছে, দেখবেন এক ক্লিকে আমাদের ফুললি পেজ কমপ্লিট হয়ে যাবে। এখানে এসে এডিট এলিমেন্টে ক্লিক করে দিব, স্টার্ট। হ্যাঁ, ইয়েস স্যার। এই মুহূর্তে যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, আমাদের ওয়েবসাইটটা এখন কেমন আছে সেটা একটু দেখে নেই। Right now, hey, this is our website. Wow, it's really cool, right? Yeah, it's nothing cool here, okay? সো আমরা যখন ওয়েবসাইট করতে যাই প্রথমে আমাদের কিছু সেটিংস আছে, আমরা পেজগুলো অ্যাডজাস্টমেন্টের পূর্বে আমরা পেজগুলো ক্রিয়েট করার পরবর্তী কাজ হচ্ছে সেটিংসে আসা এবং এখান থেকে রিডিংসে চলে আসা। সেটিংস থেকে রিডিংস, এখানে সেই সেটিংস সিলেক্ট করা এবং এখান থেকে আমরা হোম পেজের জন্য হোম পেজটাকে ধরে দিব, ব্লগের জন্য ব্লগ পেজ যেটা আমরা ক্রিয়েট করেছি দুইটাকে আমরা সিলেক্ট করে দিয়ে সেভ মানে সেভ চেঞ্জে দিয়ে দিব। তবে মনে রাখবেন যদি আপনি ক্লায়েন্টের সার্ভারের জন্য কাজ করেন তো ক্লায়েন্ট পারপাস যদি কাজ করেন কাজের শুরুতে এটাকে আনচেক করে রাখবেন, তখন সেক্ষেত্রে আপনার কাজের স্টার্টিং অবস্থায় কাজের মতো অনেক কিছু পরিবর্তন হবে, হ্যাঁ, অনেক কিছু পরিবর্তন প্রয়োজন হবে। সেক্ষেত্রে এই যে ডোমেন এবং হোস্টিং এর আন্ডারে আপনার গুগল সার্চ ইঞ্জিনে এই ডাটাগুলো তারা স্টোর করবে না। যখন আপনি ওয়েবসাইট কমপ্লিট করবেন তখন এটাতে জাস্ট চেক বক্সে চেক দিয়ে সেভ চেঞ্জ করলে তখন এটা স্টোর করবে। আর না হয় দেখা যাবে কি আপনি কাজ করছেন, কাজের মাঝে মাঝে কিছু কিছু পরিবর্তন করছেন, দেখবেন যে সেটা পরিবর্তন হচ্ছে না। কথা বলছি? দেখবেন জি যে স্যার। আপনি এখানে পরিবর্তন করছেন, এখানে দেখতেছেন, বাট পরবর্তীতে আপনি দেখতে পারতেছেন না। বিষয়গুলো এমন দাঁড়ায়। তা আপনি যখন এখানে ফ্রি সার্ভারে কাজ করতে আসবেন এগুলো একদম কমন বিষয়, এটা নিজে নিজে চলে যাবে, সবর করতে হবে। গেছে কেন যে নিজে নিজে? আর ইয়েস এই স্যার। অনেক সময় এটা ঝুঁকির কারণে এটা এরকম থাকে। তো এখন আমাদেরকে মেসেজ দেন, স্যার আপনার ওখানে ক্লোজ ছিল, আমার এখানে ক্লোজ কেন নাই? হ্যাঁ, বুঝতেছি, এটা জাস্ট স্ক্রিনটাকে জুম আউট করতে হবে, তাইলে আপনি এটা ক্লোজ অর পাওয়া যাবে। লেটস ডু ইট খুঁজে পাবেন বা স্ক্রিন। এটা তিনটাই লাউ আর কদুর মতো। কিসের মতো? লাউ কদু চিনেন? ইয়েস হ্যাঁ, স্যার। তার নাম লাউ, তার নামই কদু। কদু। ওকে, ইয়েস বাই স্যার। দ্য ওয়ে আমরা চলে যাচ্ছি সেটিংস। এখানে প্রথমে আমাদের সেটিংস এ যাব, গো টু দ্য সেটিংস এন্ড স্ক্রল ডাউন। এখান থেকে পেজ লেআউটে যাব, এখান থেকে এলিমেন্ট অফ ক্যানভাস সিলেক্ট করে দিব। গো টু page layout and select element or canvas. Hey, right now, this is the blank interface in this pages. Just click the published
and go to the live preview. Just click the I buttons here or I icon, and here it is. This is the blank website. Wow, it's Davito Cotica, huh? It's really cool. Okay. তো এই মুহূর্তে আমরা যেটা করবো, আমাদের হেডার দিতে হবে, আমাদের ফুটার লাগবে, আমাদের হোম পেজের জন্য যে হোমটা করছি সেটা লাগবে। এখন যে আমরা এই যে টেমপ্লেট কিটের যেগুলো আছে আমরা ইম্পোর্ট করলাম, হ্যাঁ, এই যে এখন দেখেন, এখন আমাকে বলতেছে আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন। কোথায় থেকে আসছে উনি আজকে 4 নাম্বার ক্লাসে? কোথায় থেকে আসে এরা? হ্যাঁ, কে যেন বলছিল না এটা? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমরা এখানে ফোল্ডার আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে আমরা এখানে মাই টেমপ্লেটে চলে যাবো, কারণ অলরেডি আমরা টেমপ্লেট গুলোকে ইম্পোর্ট করেছি। মাই টেমপ্লেটে গেলে আমরা যেগুলোকে ইম্পোর্ট করছি সেগুলো আমরা এখানে খুঁজে পাবো। দেখছেন, হোম, ব্লগ আর্কাইভ, কন্টাক্ট ফ্রম, ফুটার, হেডার, হোম, রিজার্ভেশন। ওয়াও, কিউট, বুঝা যায়? তো আমরা Yes, এখানে sir. প্রথমে হেডার দিব। জাস্ট ফাইন্ডিং দ্য হেডার, হিয়ার ইট ইজ, ইনসার্ট হেডার। ওকে, অ্যাপ্লাই, খেয়াল করেন, টেক ইট ইজি, জাস্ট টেক ইট ইজি ম্যান। ওকে, Yes, sir. ডান, আমাদের হেডার এখানে চলে আসলো। ওকে, সো পরবর্তী কিছু বিষয় সেটা একটু দেখাই। সো লোডিং, হ্যাঁ, and again go to the folder icons and finding the home page. যেহেতু আমরা হোম পেজের জন্য করছি, এখানে এসে জাস্ট ইম্পোর্টে ক্লিক করব, ইনসার্ট, সরি নট ইম্পোর্ট, and click apply. আসুবুর, বেশি বেশি আমলটা করবে ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য বিগ সিক্রেট অফ সাকসেস। জাস্ট রিমেম্বার, এই মনে রাখেন এটা। হ্যাঁ, সাকসেস sir. চান, ফিনান্সিয়ালি সাকসেস, হ্যাঁ, Yes, sir. সুস্থতার জন্য নিয়ামত চান, সুস্থ থাকতে চান, হ্যাঁ, ভালো থাকতে চান, আল্লাহর সব নিয়ামতের আপনি অন্তর্ভুক্ত হইতে চান, হ্যাঁ, বেশি বেশি আমল করতে হবে। এটা আল্লাহ তাআলার সর্বশেষ 99তম নামের 99তম নামটাই হচ্ছে আসসাবুর, হ্যাঁ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। খেলা স্যার, ওয়েবসাইট তো হয়ে গেছে, কি মজা। স্যার দেখছেন কি সুন্দর বিষয় না? Yes, sir. যাবেন? Yes, হ্যাঁ, sir. এটা আমাদের রেস্টুরেন্ট, কোনো ভাড়া টাড়া লাগবে না, আপনাদের রিজার্ভেশন ফ্রি। হ্যাঁ, কি? Yes, sir. Yes, sir. আনফরচুনেটলি কোনো ছবি টবি আসে, আর রিয়েলি সরি টু সে ফর দ্যাট, কারণ এটা আমার হাতে না, কেমন? No, sir. আমরা So, সবাই আমরা এবার allowed. এখানে, হ্যাঁ, আমরা এখানে একটু নিচে নামবো, এখানে এসে ফোল্ডার এখানে ক্লিক করব। এবার আমরা ফুটার দিব। কি দিব? Footer. ফুটার। আমরা হেডার ফুটার সবগুলো দিয়ে এগেইন ক্লিক করব। বুঝতেছেন? Yes, ফোল্ডার sir. এখানে ক্লিক করলে মাই টেমপ্লেট, ক্লিয়ার? মাই টেমপ্লেট, এটা অটোমেটিক্যালি থাকবে হচ্ছে ব্লগে বা ব্লগসে বা পেজে। এখান থেকে মাই টেমপ্লেটে আইসা এখানে আসতে হবে, কারণ আমরা এই মুহূর্তে ফুটারকে এক্সিকিউট করব। এরপর হচ্ছে এটাকে পারফেক্টলি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করা। বুঝতেছি? Yes, sir. যাচ্ছে বুঝা? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো, স্যার। পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ব্রাট কনফিডেন্স, হ্যাঁ, ভেরি গুড। আল্লাহু আকবার, আসসাবুর। এই যে ধৈর্য, হ্যাঁ, ধৈর্য লাগবেই, হ্যাঁ, ইনশাআল্লাহ, স্যার। থাকতে হবে। আসসাবুর। ফাইনালি আমরা ফুটারকে খুঁজে নিব। হিয়ার ইজ আ কল ফুটার এন্ড ক্লিক ইনসার্ট। আমরা এখন আমাদের ওয়েবসাইটে ফুটারটাকে নিয়ে আসতেছি, জাস্ট ক্লিক অ্যাপ্লাই। একটু স্লো হচ্ছে, নেট অনেক ফাস্ট তো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু এখানে ক্লিক করেছি, হ্যাঁ। Yes, এই sir. যে এক হচ্ছে বলতেছে হেই, হ্যাঁ, আমরা এখান থেকে একটু ট্যাপ কেটে দেই। আরে দুষ্ট রে। হুম, আসসাবুর। রাসূল। এটা অভ্যাসে পরিণত করে ফেলতে হবে, কেমন? যখন এই কাজ করছেন, কাজের মধ্যে যখনই হচ্ছে এই যে লোড নিবে, হ্যাঁ, তার মানে আল্লাহ আপনাকে সাহায্য করতে চাচ্ছে যে হেই তুমি আমল করো, হ্যাঁ, কথা বলছি, হ্যাঁ। Yes, এবার sir. আমরা নিচে চলে যাই, জাস্ট নিচে, তাহলে আমরা দেখবো আমাদের ফুটার আসছে কিনা। চলে আসছে ফুটার, ঠিক আছে। এখন স্যার কই ফুটার আসছে? ফুটার কিছু দেখা যায় না, হ্যাঁ, দেখা যাবে। আসসাবুর। ওকে, ক্লিয়ার এন্ড ডান। ওয়াও রে, হ্যাঁ, হয়ে গেছে ওয়েবসাইট। এখন আমাদের দেখেন এখানে কিছু ভাঙ্গা টাঙ্গা আছে, এখানে ফিডোমেটি আসছে। এখন আমি তো এগুলো চাই না, চাই কি চাই না? না, স্যার। হ্যাঁ, ফ্রিডমেটি नहीं থাকবে না, चाहेगा, স্যার। হ্যাঁ, এখান থেকে আমার ফিডোমেটি লাগবে না, হ্যাঁ। তাহলে Yes, এটা একটা ফিডোমেটি যদি কখনো এই ধরনের কোন একটা রেস্টুরেন্ট করে বা কোন একটা রিসোর্ট হোটেল, যদি এই ধরনের কোনো বিষয়, জানি না, হ্যাঁ, আল্লাহ জানে, হ্যাঁ,
তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে ওটা ওই সময়টা দেখা যাবে, তাই না? বাট এই মুহূর্তে আমাদের এটা যেহেতু আমরা থিমের কোনো বিষয় চাই না, ওটা আছে থিমের সেপারেট বিষয় থেকে। বাট আমি কিন্তু থিমের কোনো বিষয় আসলে আমার সেটা এই মুহূর্তে দেখতে চাই না। আমি এটাকে সেপারেট বা সেট আপ করতে চাই কিসের মাধ্যমে? হ্যাঁ, আমাদের কিটের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিটের মাধ্যমে। সুতরাং আপনাকে এই বিষয়গুলো ফুললি কিট সেট আপ দিতে হবে। সো এখানে লোড নিচ্ছে। আসবর আসবর আসবর, আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে কি যে দুষ্ট, হ্যাঁ দেখছেন, এও পচা। হুম, না স্যার, পচা না স্যার, পচা না, ভালো। হ্যাঁ, এই এই সার্ভার যে স্যার, চলে এটা আসছে, খুবই তাই না? ভালো জিনিস। ইয়েস স্যার। হ্যাঁ, এটা আমরা পাইলাম। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে পাবলিশ দিলে দেখবো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে খুব আর্জেন্ট আর ইমার্জেন্সি কিছু চেঞ্জেস প্রয়োজন হবে। খুব আর্জেন্ট, হ্যাঁ, আর্জেন্ট বা ইমার্জেন্সি, খুব রিসেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা করে ফেলতে হবে। তো আমরা সেখানে দেখবো আমাদের এখানে মেনু নাই, আছে? হ্যাঁ, মেনু নেই না, রাইট? জি ওকে, স্যার। এই ধরনের হিন্দি পারেন আপনারা? হ্যাঁ, কথা বলছেন না। হ্যাঁ, বলতে পারি না স্যার, বুঝতে পারি। হ্যাঁ, আমিও বলতে পারি না, ভাঙা ভাঙা বলতে পারি। হ্যাঁ, তবে এটা খুব বেশি একটা পুরাতন বা মানে আননোন মানুষের সাথে খুব একটা বলা হয় না, কারণ বললে বকা টকা খাইতে পারি। নোন যারা আছে তাদের সাথে বলার চেষ্টা করি। হ্যাঁ, এই যে জাস্ট কিডিং পারপাস, মজার ছলে। জি স্যার। So, আমরা এটাকে জাস্ট পাবলিশ করে নিলাম। রাইট নাও আমরা যদি আমাদের আউটপুটটা দেখি, সাইটটা একটু স্লো হয়ে গেছে। সাইট স্লো বলতে সার্ভারটা স্লো হয়ে গেছে, কথা বলছি। ইয়েস স্যার। আমাদের ওয়েবসাইট দেখেন, আল্লাহু আকবার, এটা আমাদের হোম পেজ। কি মজা গো, কি মজা, কি মজা। হ্যাঁ, জি স্যার। কাম অন কাম অন, হ্যাঁ, আসসালামু আল্লাহু আকবার। আলাইকুম। দেখছেন, লাগে লাগে, ভালো লাগে, ইয়েস স্যার। লাগে। ইয়েস স্যার। হ্যাঁ, স্ক্রল ডাউন, কাম অন। হ্যাঁ, ওয়াও রে, বিছানা রে। হ্যাঁ, তো আমরা এখান থেকে দেখি আবার কাপল রুম আছে। হ্যাঁ, সিঙ্গেল রুম অ্যাভেলেবেল আছে, সমস্যা নাই। ফ্যামিলি রুম আছে। হ্যাঁ, কি আরো কিছু ভিআইপি রুম আছে। হুম, জি স্যার। ইয়েস স্যার। সো দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে রিসেপশন। হ্যাঁ, আর সামথিং রিজার্ভেশন রুম সামথিং। হ্যাঁ, ইয়াও কুল, ওকে, ইয়াও গ্রেট। হ্যাঁ, এফএকিউ আছে। হ্যাঁ, রুমের ইয়েস মধ্যে। স্যার। হ্যাঁ, সুন্দর না? ইয়েস এখানের স্যার। মধ্যে আমাদের বাই ডিফল্ট একটা ব্লগ আছে, সেটা আমরা দেখতেছি। তো এখন আমাদের ইমার্জেন্সি কি পরিবর্তন লাগবে? প্রথম কথা, এখন হচ্ছে এখানে মেনু লাগবে। কি লাগবে? মেনু। মেনু। সেই মেনুগুলোর জন্য প্রথমত আমাদের একটা মেনু তৈরি করতে হবে। হ্যাঁ, প্রথমে ইয়েস মেনু স্যার। তৈরি করার জন্য আমরা চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনু। লেটস গো। ইয়েস স্যার। এখানে এসে প্রথমত আমাদের একটা মেনু নাম দিব, ফাইন্ডিং দ্য মেইন মেনু। ওয়াও। এন্ড সেখান থেকে হেডার মেনুর জন্য আমরা হেডার সিলেক্ট করে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দেব। আসবো আসবো, ডান। এন্ড আমরা এখানে ভিউ হলে যাব, এখান থেকে এসে হোম পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট, রুমস এন্ড স্পেশাল অফার। আমরা যে যে পেজগুলো নিতেছে সবগুলো পেজে ক্লিক করে অ্যাড টু মেনুতে ক্লিক করে দিলাম। এন্ড সেখান থেকে ব্লগটাকে 3 নম্বরে রাখবো, কন্টাক্টটাকে সবার শেষে দিব, ব্লগটাকে 4 নাম্বার বা 5 নাম্বার আর 6 নাম্বার রাখবো। কেমন? স্পেশাল অফারটাকে আমরা রুমের পরে রাখছি। ক্লিয়ার? এটা দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। আমরা এগুলো পারি তো নাকি? ইয়েস এগুলো স্যার। শিখছি না? ইয়েস স্যার। আমি এখানে খুব একটা ডিসক্রাইব করলাম না, কেমন? আর আমরা সবাই, কারণ এটা আমরা 3টা ক্লাস আগে করেছি, 3টা ক্লাসে আমাদের এই বিষয়গুলো দেখানো হয়েছে। আমরা যদি এখন এখানে চলে আসি, জাস্ট রিফ্রেশ এন্ড দেয়ার ইউ গো। হ্যাঁ, কেমন? হ্যাঁ, তো so আমরা এখান থেকে দেখবো অটো আমাদের মেনুটা আসে কিনা। যদি অটো মেনু না আসে, এটা পিছনে কিন্তু একটা ভিডিও, কথা বুঝছেন? তো ভিডিওটা আসছে অনেক সময় একটু স্লো হবে, যেহেতু ভিডিওটা ইউটিউব থেকে আসতেছে। হ্যাঁ, এই দেখেন ইউটিউব থেকে আসতেছে, so সেই ভিডিওটা কিভাবে যদি আমরা চাই সেটা চেঞ্জ করতে পারি, সমস্যা হবে না। So ইয়েস আমরা স্যার। এখান থেকে দেখতেছি যে আসলে এটা কি অবস্থা। কেমন? আমাদের মেনুটা এখানে আসে নাই, আসছে? মেনু আসে নাই। তো আমরা এগেইন এখানে চলে যাচ্ছি, আমাদের এডিট ফ্রেজে যাচ্ছি বা এডিটেবল প্রসেসে যাচ্ছি। এখানে এসে আমরা জাস্ট সেটার মধ্যে ক্লিক করছি। এখানে জাস্ট ক্লিক করব, জাস্ট ক্লিক হিয়ার, জাস্ট ক্লিক হিয়ার এন্ড এখানের মধ্যে আমাদের এটা চেঞ্জ হবে। এখন ধরেন অনেক সময় দেখা যায় এখানে মধ্যে আমাদের লোগো চেঞ্জ করা দরকার, সেটা আমরা করবো। So আমি মেনুটা যেহেতু চেঞ্জ করছি, এই যে এখানে সিঙ্গেল মেনুর মধ্যে আমরা অলরেডি যেহেতু মেনু তৈরি করেছি, সেটা এখানে চলে আসবে। সেটাকে আমরা রিফ্রেশ দিতে হবে, কারণ মেনুটা আমরা পরে পাবলিশ করেছি, তাই না? ইয়েস স্যার। পরে মানে মেনুটা পরে পাবলিশ করার কারণে কিন্তু এটা এখানে আসে নাই।
এখানে আসে না, কথা বুঝছি? তো আমরা এই কারণে রিফ্রেশ দিচ্ছি যেন সে ইনস্ট্যান্ট চলে আসে। মেনুটাও সেটা আপডেট নিচ্ছে, ফাইনালি আপডেট হয়েছে, দেখেন মেনুটা আপডেট হয়েছে। আমরা এখানে রিফ্রেশ দিচ্ছি, সো হোম পেজটাকে আমরা আবার দিয়ে দিচ্ছি। কারণ পরবর্তী সময় থেকে আমরা যতগুলা যেভাবে চাইবো সেভাবে কিন্তু আমাদের এগুলা অটো চলে আসবে একদম সহজ ভাবে। হ্যাঁ, Yes, sir. বুঝতেছি, পারবো। ইনশাআল্লাহ পারবো লোগো স্যার। লাগে, so আমরা লোগোটা তো আমরা জানি। হ্যাঁ, আমরা লোগোর জন্য যে সাইজ করবো, হ্যাঁ সেটা আমরা জানি। আমরা খুব কমন একটা সাইজ, যদি আমরা স্কোয়ার সাইজ করি, হ্যাঁ সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা উইথ দিব 160 or 170। হ্যাঁ, এবং হাইটটা দিব 80 to 90, আর সর্বোচ্চ হাইট দিব আমরা, হাইট দিব 100। যদি আপনার স্কোয়ার ইমেজ না হয়, জাস্ট হাইট অ্যান্ড মানে উইথটা যদি বেশি হয়, হাইটটা যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে উইথ দিতে পারি সর্বোচ্চ 200 বা 180 or 160। স্ট্যান্ডার্ড সাইজ আই ক্যান বি রিকমেন্ড টু এভরিওয়ান 160 to 170 এর মধ্যে, কথা বুঝছি। Yes, হাইট sir. দিতে হবে সর্বোচ্চ 50 বা 69, 50 or 60 হাইস্ট। এই যে এখানে আসার পরে এটা একটু নিজে নিজে চলে যাবে, এটা সেভ মোড দেওয়ার দরকার নাই। সবর করবো, আস্তবর আস্তবর। That's so good. That's so good. That's so good. এখন ধরেন অনেক সময় বসে আছি কিন্তু আমাদের এটা কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, যদি এটা একান্তই না হয়, ধরেন আপনি 2-3 মিনিট বসে থাকার পরও সে হয় নাই, এটা কিন্তু সার্ভার জনিত কারণে হয়। কি জনিত? সার্ভার জনিত কারণে। এখন এটা সার্ভার কারণে হচ্ছে, এটা হইলো আমাদেরকে মেসেজ দিচ্ছে স্যার। হ্যাঁ, তখন আমরা কি বলবো? আমরা বলি বা আমার সাপোর্ট টিম বলে, স্যার এটা সার্ভারের কারণে হচ্ছে, অনুগ্রহ করে একটু ধৈর্য ধরে কাজ করুন। হ্যাঁ, কথা হচ্ছে আমরা এখানে আবার ওয়েট দেবো, হ্যাঁ একটু অপেক্ষা করি, ধৈর্য। আসবো আসবো আসবো। হ্যাঁ, আল্লাহ আমাদের সবার ধৈর্য বাড়িয়ে দেয়। হ্যাঁ, দোয়া করেন আমার জন্য, একটু বেশি দোয়া করেন, আল্লাহ যেন আমার ধৈর্যটা বাড়ায়। এখন এটা যায় নাই, চলে গেছে, তাই না? এখন আমরা Yes, এখানে sir. দেখবো আমাদের মেনুটা আসছে, জাস্ট ক্লিক হিয়ার, ক্লিক করবো। লোডিং রাইট নাও, ওয়েট এন্ড সি। আসবো আসবো আসবো। That's so good. That's হ্যাঁ, so good. That's so good. That's so good. That's so good. That's so good. মানে ঠিক অ্যাকুরেটলি কিছু হচ্ছে না, বা হচ্ছে লোডিংটা খুব একটা খারাপ অবস্থা। হ্যাঁ, আল্লাহ আমাদের দেশের নেটের অবস্থা ভালো করে দাও। হ্যাঁ, কি Inshallah, sir. হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন এই ফিল্ড গুলোতে আসতেছে, কত পরিশ্রমের জন্য আসতেছে, হ্যাঁ সফল হবে বলে, ঠিক কি না? আমি এখন Inshallah, sir. এখানটাতে ফ্যান আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মেনু আইটেমটা বা যে মেনুটা ক্রিয়েট করলাম সেটা এখানে চলে আসছে, দেখছেন মেন মেনু। Yes, sir. যেটাতে ক্লিক করে দিব, এই ক্লিক করে দিলেই কিন্তু আমাদের মেনুটা এখানে চলে আসবে। এটা এখান থেকে সিলেক্ট করেছি, একটু সময় নিচ্ছে, যে Yes, সিলেক্ট sir. হয়েছে সময় নিচ্ছে, সেখানে চলে আসবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, Yes, লাগে sir. লাগে, ভালো লাগে। Inshallah. হ্যাঁ, পারবো পারবো। পারবো স্যার, কি ইনশাআল্লাহ সুন্দর না? পারবো স্যার, হ্যাঁ, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ, এই যে কনফিডেন্স, ভেরি গ্রেট। হ্যাঁ, আমরা লোগো ইনশাআল্লাহ। পাল্টাতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা এটা পাবলিশ দিয়ে, না না হয় এটাও চলে যাবে, কথা বুঝছেন? Yes, sir. সামহাও নেট সংযত কারণে এই বিষয়গুলো একটু হয়। আমরা এটাতে ক্লিক করছি, এখান থেকে আমরা কাঙ্ক্ষিত আমাদের লোগোটা দিয়ে দিব, কারণ আমাদের ফ্রিডোমেট্রি যে লোগোটা আছে, আমরা এই মুহূর্তে সেই লোগোটা ব্যবহার করবো। এখানে ক্লিক করে এই লোগোটা দিয়ে দিতে পারি। So, আমরা এখান থেকে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে লোগো দিতে পারি, অনেকের ওয়েবসাইট থেকে লোগো দিতে চান, কারণ আমরা এখান থেকে ফ্রিডোমেট্রি ইনস্টিটিউশন ওয়েবসাইটে চলে যাচ্ছি। এগুলা কিভাবে করেন সেটা একটু দেখে নেই। আমরা এটার মধ্যে এসে রাইট বাটন ক্লিক করে এই যে কপি ইমেজ অ্যাড্রেস আছে এটাতে ক্লিক করতে পারি। আমরা এটা চেক করার জন্য আমরা এখানে চলে আসতে পারি, এন্টার করব। তাহলে আমরা দেখবো এখানে আমাদের ফ্রিডোমেট্রি লোগোটা চলে আসছে, দেখেন ফ্রিডোমেট্রি লোগোটা এখানে চলে আসছে। ওকে, Yes, আমরা sir. এখন এই যে লোগোটা ক্লিক করলাম, কপি করলাম, ঠিক এখানের মধ্যে এসে আমরা কিভাবে ছবি ডাউনলোড না করেও আরেকটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা কিভাবে আমাদের মিডিয়াতে ছবি আপলোড করতে পারি বা মিডিয়া আপলোড করতে পারি সেটা একটু দেখে নেই, কেমন? Yes, sir. আসসাবুর আসসাবুর আসসাবুর, আল্লাহু আকবার। হ্যাঁ, তো এখান থেকে এই যে ইনসার্ট ফ্রম ইউআরএল, কেমন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানের মধ্যে একটা ইউআরএল বক্স সে দিবে। এই যে এখানের মধ্যে জাস্ট ইউআরএল এর মধ্যে এসে আমরা পেস্ট করে দিব আমাদের যে লোগোটার ইউআরএল আমরা কপি করছিলাম, তাই না? Yes, এটা sir. দিয়ে আমরা জাস্ট এখানে ইনসার্ট ইনটু পোস্ট এটাতে ক্লিক করব। আমরা দেখবো আমাদের এটা ছবিটা চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেছে না? হয়ে গেছে। Yes, sir. এখন প্রয়োজন অনুযায়ী যদি আমরা এটাকে যদি বড় সড়ো করতে চাই, ডেফিনেটলি উই ক্যান, ঠিক আছে? আমার Yes, আপাতত sir. দরকার নাই, যেটা আছে যেভাবে আজাফ ইজ এনাফ, ক্লিয়ার? আমরা যদি কন্টেন্ট চেঞ্জ করে যে হ্যাঁ ডিসকভার ইয়া সামথিং, হ্যাঁ ডিসকভার, আমি এতে কন্টেন্ট চেঞ্জ করতেছি, অ্যাকচুয়ালি হাউ ক্যান বি আই ক্যান চেঞ্জ দ্য কন্টেন্ট, ওকে? ইয়া ডিসকভার সামথিং ইজ আ কল, হ্যাঁ ইজ আ কল ফ্রিডম, হ্যাঁ সামথিং, ওকে? হ্যাঁ,
So, আমরা ধরেন বাংলাদেশের কয়েকটা 5 স্টার হোটেল আছে, তার মধ্যে ধরেন আমি যদি বলি নাম্বার 1 মোটামুটি আলহামদুলিল্লাহ আমার প্রায় এগুলোতে যাওয়া হয়েছে। যেমন ল্যাম মেরিডিয়ান আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে সেরা হচ্ছে ল্যাম মেরিডিয়ান ঢাকায়। So, আমরা দেখি একটু ফ্রিডম। হ্যাঁ, দেখছেন ফ্রিডমের মধ্যে ডি ও দেয়নি, ঠিক আছে? ওকে, ইটস খাওয়ার ফ্রিডম। ওকে, সামথিং পার্টনার অফ ওকে। আপনি আপনার মতো করে বিভিন্ন বিষয় এখান থেকে চেঞ্জ অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। সার্ভিস অন্যান্য এখানে কি কি সার্ভিস থাকবে, এখানের মধ্যে ফ্রি ব্রেকফাস্ট থাকবে, হ্যাঁ, সামথিং Yes, রুম sir. সার্ভিস থাকবে এখানের মধ্যে, এটা পড়ছি না আর, হ্যাঁ, এখান থেকে সুইমিং পুল থাকবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ওকে, Yes, আপনার sir. মতো করে যে এখন আমার যেমন অন্য কিছু আপনি এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করেন, ছবি চেঞ্জ করেন, ডেফিনেটলি ইউ ক্যান বি চেঞ্জ এভরিথিং, রাইট? পারবো? Yes, sir. ইনশাআল্লাহ আমি পারবো পাবলিশ স্যার। করে দিচ্ছি। এখন প্রয়োজন হইতে পারে যে স্যার আমার অ্যাকচুয়ালি এটা ফুটারের মধ্যে আমার লোগো চেঞ্জ করতে হইতে পারে, মধ্যে আমার কপিরাইট চেঞ্জ করতে হবে। ডেফিনেটলি ইউ ক্যান বি চেঞ্জ এভরিথিং, রাইট? Yes, হ্যাঁ, sir. আমরা অবশ্যই এটা প্রত্যেকটা ধাপে ধাপে কি করব, পাবলিশ করে রাখবো। এভরি স্টেপ ইউ ক্যান বি ডান এন্ড জাস্ট বি পাবলিশড। ওকে, অ্যাজ স্ক্রল ডাউন। সো আমরা এখান থেকে ফুটারটাও শেষ করে নেই। হ্যাঁ, আমরা এখানে ব্লগ পেজের জন্য আমরা এখানে ব্লগ রাখবো না, হোম পেজে কোনো ব্লগ আমরা রাখবো না, রাখবো মনে থাকবে? Yes, sir. বুঝতেছি? Yes, sir. কারণ এটা রাখার দরকার হোম পেজে, কারণ ব্লগের জন্য আমরা আলাদা ফেস করেছি, দ্যাটস আমি এখানে ব্লগ রাখছি না। ক্লিয়ার? তাহলে Yes, sir. হোম পেজটা আমাদের লোডিং টাইমটা বেড়ে যাবে। আমি এখানের মধ্যে ক্লিক করবো, এখান থেকে আমাদের পূর্বের যে ইমেজটা আছে আমরা সেটাকে এখানে ইনসার্ট করে দেব। সো এটা ইনসার্ট করার জন্য যেমন আমাদের এখান থেকে আবারও এটাতে চলে যাচ্ছি, এই যে এখানে এসে আমরা অলরেডি যেটা কপি করছি সেটা এখানে আছে অলরেডি। আচ্ছা, এটা কি আমারটা আসবে মনে হয়, আমি একটু দেখি। এই যে এটা আমার ছবি, তাই না? Yes, sir. এটা আগের এখানে কপি করা ছিল, আমি এখানে আমাদের চেঞ্জ করে দিচ্ছি, আমাদের লোগোটা দিচ্ছি এখানে। This is called logo is here, okay? Yes, So sir. এটা আবার SEO টেসিওর বিভিন্ন ব্যবসা আছে, যদি আপনি সেটা করতে চান SEO ক্যান বি, ঠিক আছে? Yes, এটা sir. ফন্ট সাইজ বাড়ানো যাবে, ইত্যাদি কমানো যাবে, সেই বিষয়গুলো করতে পারবেন। এটা যে কপিরাইট আছে, লাইক আমি এখানে কপিরাইট চেঞ্জ করব। তো ধরেন আমাদের ক্লায়েন্টের পারপাস আমরা যে ওয়েবসাইট গুলো করি, যেমন আমরা খুব রিসেন্ট একটা কাজ করা হয়েছে, ধরেন এটাতে আমি যদি বিএমআর ইঞ্জিনিয়ারিং এ যাই, এটা একটা আমার ক্লায়েন্টের সিঙ্গাপুরের ক্লায়েন্ট ছিল এটা। সো এটার মধ্যে আমরা যে কপিরাইট দিয়েছি সেটা একটু দিয়ে নিই, কেমন? সো Yes, sir. প্রত্যেকটা ক্লায়েন্টের সার্ভারেই কাজে যখন আপনি আপনার ক্রেডিটটা দিতে হবে, কারণ আপনি ডেভেলপার, ঠিক কিনা? হ্যাঁ, Yes, sir. কারণ অনেক Yes, sir. সময় এরা কি করে, এদেরকে যখন আমরা কাজ ডেলিভারি করে দিই, তখন এরা কি করে, এই কপিরাইটটা তাদের মতো করে আবার চেঞ্জ করে নেয়, ঠিক আছে? Yes, আমরা sir. এটা হচ্ছে তাদের কাজ আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার এজেন্সি কাজ করেছে, সেটা ডেভেলপড বাই ফ্রিডম আইটি, দেখা যায়। Yes, হ্যাঁ, sir. এটা আমাদের Yes. এজেন্সির কাজ মূলত। So আমরা যদি এখানে আসি, জাস্ট এখান থেকে আমরা এই কপিরাইটের মধ্যে জাস্ট ফুটারের মধ্যে আমরা তাদের জায়গায় আমাদের ফুটারটা দিয়ে দিব, ঠিক আছে? এখন Yes, তো sir. 2025, রাইট? এখানে মধ্যে আমরা দিয়ে আমরা এটা নাম দিতে পারি, যেমন এখানের মধ্যে আমরা দিতে পারি কপিরাইট সিম্পল বিএমআর ইঞ্জিনিয়ারিং আছে, সেটা আমরা বিএমআর ইঞ্জিনিয়ারিং দিব না, আমরা এখানে কি দিব, ধর আমরা দিতে পারি এটা আমাদের যে কোম্পানির নাম হবে সেটা, কেমন? আমরা Yes, দিতে sir. পারি ফ্রিডম, হ্যাঁ, ফ্রিডম সামথিং, ওকে? এন্ড সেখানে আমাদের ডেভেলপড বাই, এই দিস ইজ মি, দিস ইজ কল্ড এমআরএইচ জুয়েল। Basically, this is called MRH means Mohammad Rubin Hossain, not called Mr. I'm not a Mr. Boss, okay? Yes, sir. এখান থেকে just publish করে নিচ্ছি। Yeah. So actually, how can we change the call copyright sections and can be change everything? That's finding this call content. I hope you can be changed. Okay. And Yeah. next step actually is a call some information. How you can be change the information and just click the fan icon. So must be you can close this interface. Okay. Just click the cross icon and wait and see few seconds and it's gone. Okay. Okay, sir. Wait and see. It's really slow. Okay. তো আমরা এখান থেকে দেখি, এটাকে আমরা ক্লিক করলাম এন্ড সেখানে আমাদের কেন কি বলা হচ্ছে fly me to something more, ওকে? তো বেসিক্যালি এটা কল দ্য অফিস অ্যাড্রেস সামথিং লাইক দ্যাট। তো আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা অ্যাড্রেস আছে, দেখছেন আপনারা? Yes, sir. ভিডিওমাইটি অ্যাড্রেস আছে কি? আমাদের আছে, অনেকেই স্যার। জিজ্ঞাসা করেন যে আমাদের অ্যাড্রেস, স্যার আপনাদের অফিস কোথায়? হ্যাঁ, না, বা আমাদের বেসিক্যালি কোনো ফিজিক্যাল অফিস নাই, কারণ আমাদের সব কার্যক্রম কিসে চলে? Online. হ্যাঁ, Online. অনলাইনে। আমাদের ফিজিক্যাল কোনো অফিস নাই বস, কথা বুঝছেন? Yes, আমাদের sir. এটার জন্য ফিজিক্যাল অফিস লাগে না, এক কথায় শেষ, ঠিক আছে? Yes, ইটস কল লোডিং। হ্যাঁ, আমরা যদি একটু নিচে যাই তাহলে এখানের মধ্যে আমাদের কন্ট্যাক্ট পেজে মূলত বলা আছে, বা এখানে বলা আছে উই হ্যাভ নো ফিজিক্যাল অফিস, হ্যাঁ, অল আওয়ার অ্যাক্টিভিটিজ আর অনলাইন। বুঝতেছেন Yes, sir. এ কি বলে এইসব, কথা বুঝছেন? এদের অফিসাররা বিজনেস করে কেমনে? হ্যাঁ, আমাদের এটা ব্যবসা প্রতিষ্ঠান না, কি প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠান, Yes, তাই না? yes, sir. হ্যাঁ, তো আমরা এখানে এসে Online জাস্ট আমরা শিক্ষা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
আমরা এখানে যদি আমাদের লাইসেন্স আছে, হ্যাঁ, লাইসেন্স তো ভিন্ন বিষয়, নাই লোকেশন নাই, বস অনলাইন Yes. সবকিছু। হ্যাঁ, এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, how you can be change the contact, okay, so just a click here and can be contact, so +880, okay, Yes, and sir. 1645668, okay, এটা Yes, আমাদের sir. অফিসিয়াল নাম্বার, Number. আমাদের এক্সিকিউটিভ নাম্বার মূলত এটা, এন্ড ইমেল অ্যাড্রেস আমরা দিতে পারি, সিট কল দ্যাট আমি রাইট নাও। তো আপনার ক্লায়েন্ট বেসিক্যালি আপনার ক্লায়েন্টের এই বিষয়গুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে। Yes. এখানে আরো কিছু বিষয় থাকবে মাস্ট বি, যেটা হচ্ছে এখানকার যে কালার গুলো আছে এই কালার গুলো অবশ্যই আপনার লোগোর কালার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কিসের কালার? লোগোর কালার। এখন এখান থেকে দেখেন আমাদের হোম পেজের মধ্যে কিছু বিষয় থাকে যে এভরি রুম সামথিং, আমার এটা হোম পেজে দরকার নেই, কারণ আমরা রুমসের জন্য আলাদা একটা পেজ অলরেডি করেছি। হোম পেজের মধ্যে খুব বেশি পরিমাণ কন্টেন্ট দিলে ওয়েবসাইটটা খুব ফাস্ট হবে, বিষয়টা তা না, ওয়েবসাইটটা স্লো হওয়ার প্রবণতা থাকবে। কথা বুঝছি? Yes, মনে sir. রাখবেন, যখনই আপনি ক্লায়েন্টের কোনো কাজ করবেন তারা কিছু ফ্রিতে কাজ করে দিবেন, ফ্রি। হ্যাঁ, এটা Yes, sir. ক্লায়েন্ট কম বুঝে বলে আপনার কাছে আসছে। অবশ্যই। এই ওয়ার্ল্ড সম্পর্কে ক্লায়েন্ট খুব একটা ভালো বুঝে না বলে আপনার কাছে সে আসছে। দ্যাটস ওয়াই আপনি যতটুকু জানেন ততটুকু চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে উজাড় করে দেওয়ার জন্য। মনে রাখবেন, মার্কেট প্লেসের একটা ক্লায়েন্ট নট এ সিঙ্গেল প্রজেক্ট, বাট অলসো শুধু তার ওয়েবসাইট না, তার যে সার্কেল আছে, তার যে কমিউনিটি আছে, তার যে পরিচিত আছে, ওই তার পরিচিত মহলের সব কাজগুলো যেন আপনি নিতে পারেন, ওইভাবে ক্লায়েন্টের সাথে পার্মানেন্ট ভাবে কাজ করতে হবে। কথা বুঝছি? বুঝছি। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের একটা কোর কনসেপ্ট। এটা আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন আপনাকে ওয়ান টাইম চিন্তা ভাবনা করলে হবে না। ক্লিয়ার? আমরা এখান থেকে হোম পেজটাকে আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট করে নিলাম। রাইট নাও আই ক্যান বি চেঞ্জ রিফ্রেশ দিস ওয়েবসাইট। Oh, it's called Freedom IT website. Okay, so I Yes, can sir. be close this. Oh, just to go to here and call refresh. Wait and see. Hmm? Nice, sir. Asabur. Allahu Akbar. Is it called loading? Huh? Asabur. আরে নেটে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাছে ইনশাআল্লাহ, সাহায্য চাই। ইনশাআল্লাহ, স্যার। আমার কিন্তু কেউ কাউকে দোষারোপ করবে না, হ্যাঁ, কেমন? ইনশাআল্লাহ, স্যার। দোষারোপ করা থেকে বিরত থাকবো। সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের ওয়েবসাইট আসতেছে। এখন আমরা কোন পেজ কমপ্লিট করলাম? হোম পেজ। হোম কি পেজ। পেজ? হোম হোম পেজ। পেজ। হোম পেজের আমরা একটু লোডিংটা কমপ্লিট হোক, হ্যাঁ, তারপর আমরা দেখবো সবগুলাই। হ্যাঁ, আমাদের যা যা কিছু হ্যাঁ থাকে সবগুলো বিষয় আসতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো ছবি টবি আসবে, লোডিং লোডিং কেমন, হ্যাঁ, ওয়াও আসসাবুর। গ্যালারি আছে, হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে, হাই দিস ইজ মি। ওকে, ইয়েস, স্যার। সো এইভাবে হচ্ছে আমরা হোম পেজ কমপ্লিট করলাম। এখন স্যার আমরা অ্যাবাউট পেজে ক্লিক করলে কি হয় দেখি। হ্যাঁ, ইয়া আল্লাহ স্যার, এটা কি? হ্যাঁ, ব্ল্যাঙ্ক, স্যার। কে? আমরা তো এখনো খতম, কিছু করিনি, স্যার। টাটা টাটা, বাই বাই। হ্যাঁ, না, স্যার, আমরা ও তো ভাই করিনি রে কিছু, স্যার। ভাই, হ্যাঁ, তাই না? হ্যাঁ, কি যেন একটা বলে না? হ্যাঁ, আরে আল্লাহ। তো আমরা এখন চলে যাবো কোথায়? আমাদের ওই যাবো অ্যাপিয়ারেন্সে, কেমন, সরি পেজে, পেজ থেকে অল পেজ, কারণ আমরা অ্যাবাউট পেজটা এখন কাজ করব। জাস্ট টেক ইট ইজি, জাস্ট টেক ইট ইজি। রাইট Yes. নাও আমার সাথে কতজন আছেন একটু দেখে নেই। 149, হ্যাঁ, 149 জন আমি সহকারে, মাশাআল্লাহ। হ্যাঁ, ওই না এই 146 146 জন স্যার। আছেন। হুম, আপনি সহ, স্যার। আমি সহ। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। হ্যাঁ, আমরা এখান থেকে অ্যাবাউটে চলে যাচ্ছি, জাস্ট ক্লিক নিউ ট্যাব। আমাদের হোম পেজের কাজ শেষ, সো হোম পেজ খতম। এবার অ্যাবাউট পেজের কাজ করব উইথ আ শর্ট ট্যাগ that you can be see the check it out. আল্লাহু আকবার। হ্যাঁ, আসসাবুর। and just click it is with Elementor. সহজ না বলেন স্যার? ইয়েস, স্যার। সহজ? ইনশাআল্লাহ Yes. পারবো, স্যার। পারবো ইনশাআল্লাহ। কত সহজ! আপনারা শুধু এগুলো প্র্যাকটিস করেন, নিজের কনফিডেন্সটা একটু মানে কি বলে একটু বিল্ড করেন, কনফিডেন্সটা একটু বাড়ান। ডেফিনিটলি আই ক্যান হেল্প ইউ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, স্যার। আপনি যখন কাজে দক্ষ হবেন, বিশ্বাস করেন কাজের অভাব আপনার হবে না। হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ, এখন স্যার। আমরা কি করব? প্রথমেই Setting. আমরা এখান থেকে আইসা পেজ লেআউট চেঞ্জ করতে পারি, তাই না? জি, স্যার। সেটিংসে যাব, Setting. শুরুর কাজ হচ্ছে এটা। পেজ লেআউট থেকে আইসা এলিমেন্টর ক্যানভাস, Yes, এটা sir. করতেই হবে আপনাকে, কেমন? Yes, এটা sir. করার পর অনেক সময় দেখা যায় যখন আপনি
স্পেসিফিক ধরেন হেডার ফেজের পার্ট বা ফুটার দিয়ে যখন আপনি দেন তখন দেখেন যে আবার সব চেঞ্জ হয়ে গেছে। যদি সেরকম দেন তাহলে আপনি একদম এগুলো করার পরে লাস্ট স্টেজে এসে হচ্ছে আপনি কি করবেন, আবার পেজ লেআউট সেটিংস থেকে পেজ লেআউটে গিয়ে এলিমেন্টর ক্যানভাস করে দিবেন। ক্লিয়ার? Yes, sir. And just select the folder icon and go to that my template. Just go to here and second click to header. কারণ হোম পেজের মধ্যে কি থাকে, প্রত্যেকটা পেজে কি থাকে, হেডার Header. ফুটার থাকে, তাই না? So, Yes, শুরুতে sir. হেডার নিব, দেন আমরা স্পেসিফিক পেজ নিব। So, আমরা যে পেজের জন্য কাজ করছি সেই পেজ, হোম পেজের জন্য কাজ করলাম, হোম পেজ নিলাম। এখন আমরা অ্যাবাউটের জন্য কাজ করছি, সো দ্যাটস ওয়াই আমরা কি পেজ নিব, অ্যাবাউট পেজ নিব। তারই সাথে সেরকম লোডিং হবে, ঘুরবে ঘাড়বে, আমরা তার সাথে ঘুরবো নাকি? Yes, আমরা sir. আস্তে করে আমল করবো নাকি? জি স্যার বল আল্লাহ। হ্যাঁ, আমরা আমরা তার সাথে ঘুরবো, না স্যার, হালে অপেক্ষা করব। হালে অপেক্ষা অপেক্ষা করবো। করব। হ্যাঁ, Yes, sir. হুম, আমরা আমল করব স্যার বসে বসে। হুম, আসবর। হ্যাঁ, আসবর। মাশাআল্লাহ। So, আমরা এখান থেকে অ্যাবাউট পেজটা নিলাম, একদম সবার শেষে চলে যাব and second click. ফুটার পার্ট। This is waiting, it's called loadings. Okay, and click the folder and finding the footer and similar way. হ্যাঁ, আমরা যেভাবে হোম পেজের মধ্যে লোগো চেঞ্জ করছি, as you can be try to change the color or something, content, any kinds of media images. Huh? Definitely Yes, you sir. can be change everything. Clear? Yes, sir. Hmm. So, আমরা এখান থেকে ফুটার দিব, ইনসার্ট, অ্যাপ্লাই, খুশি। হ্যাঁ, Yes, sir. আল্লাহু আকবার। হ্যাঁ, সো ঠিক ইনশাআল্লাহ। এইভাবে আমরা যেভাবে দুইটা ফেজ করলাম, একই প্রক্রিয়া বাকি ফেজ গুলো করে ফেলতে হবে ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ, পারবো স্যার। নাকি ইনশাআল্লাহ। আমাদের দেখাই দিতে হবে? না স্যার, হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা যে পারবো স্যার স্যার। দুইটা ফেজ দেখাইছেন, বাকিগুলো দেখান নাকি? না স্যার, হ্যাঁ, তাহলে পারবো আমাদের প্র্যাকটিস ইনশাআল্লাহ। হবে না তো স্যার। হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। আমাদের ইনশাআল্লাহ। সবার কাজ হবে কি, এই প্রত্যেকটা ফেজকে সেপারেটলি অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেখেন আবার এটা চলে আসছে। ঠিক আছে? Yes, sir. এখন একটা ওয়েবসাইটে কি দুইটা মেনু থাকবে? বলেন? না স্যার। হ্যাঁ, না আপনাদের যখন এগুলো আসবে, হ্যাঁ, আমি আপনাদের সবাইকে বিনয়ের সাথে বলতে চাই, আপনি যেখানে আটকাবেন প্লিজ ক্লাসের ভিডিওটা দেখে প্রপার ওয়েতে প্র্যাকটিসটা করেন। Yes, কেন sir. বলছি এই কথাটা? কারণ আপনি যখন মার্কেট প্লেসে জাম্প করবেন, ডেফিনেটলি আমার পুরো সাবমিট জন্য একটা টিম আছে, সাপোর্ট টিম। এটা বেসিক্যালি আমাদের যারা মাস্টার ক্লাস করছি স্টুডেন্ট আছেন, দে নোজ বেটার। আমরা ডে বাই ডে আমাদের সাপোর্ট মেম্বার গুলারে আরো বেশি প্রোঅ্যাক্টিভ করা ট্রাই করছি, এবং নতুন সাপোর্ট মেম্বারকে আমরা ইন করাচ্ছি আমাদের সাপোর্ট গ্রুপে। সো বেসিক্যালি যারা ওখানে আছেন, দে নোজ মাচ বেটার অ্যাবাউট দিস সাপোর্ট সিস্টেমস। আমরা সাপোর্ট দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত, বাট আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই যে বিষয়গুলো, এই যে কোর কনসেপ্ট যেগুলো, এগুলো আপনাকে প্রপারলি এক্সিকিউশন দিতে হবে। কথা বুঝছি? আপনি ধরেন এখানের মধ্যে এই কাজটা ধরেন আমরা এটা দেখাইছি, আপনি এরপরে যদি আমাকে ওই বিষয়টা বলেন, তাহলে একটা বিষয় ধরেন আপনাকে তো বারবার বলা যায় না, যায়? না হ্যাঁ, স্যার। না স্যার। তো আই হোপ যে আমরা এই বিষয়গুলা ঠিকঠাক করে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ফ্রিডম আইটির লোগোটা নিচ্ছি। ওকে, আমরা হেডার ফুটারে লোগোটা দিয়ে দিব। And go to the footer and finding the footer and set it up, insert the URL and then paste here and just insert into the first page and then copyright. কত সময় লাগে দেখছেন? অনেক বেশি সময় না? না স্যার। হ্যাঁ, পারবো তো? ইনশাআল্লাহ পারবো স্যার, হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। আসলে রেসপন্সটা ভালো লাগছে আজকে। হ্যাঁ, ফ্রিডম। হ্যাঁ, so something developed by Nas Freedom IT, is it called? This is me. এমআরএস। And then click the publish. Okay, as you Okay, can be sir. change all the content here. Okay, definitely you can. All right. Yes, So sir. ঠিক এই প্রক্রিয়া আপনাকে কাজগুলো করতে হবে। The call about, এখানে দেখেন about এটা টাইটেল, so this is the call about something, yeah, call freedom something. Okay, Yes, sir. হ্যাঁ, আমার হাতে যদি আল্লাহ আমারে যদি ওই পর্যন্ত রাখে, হ্যাঁ, ফ্রিডম দিয়ে কিছু একটা করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। সব ফ্রিডম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। not only financial freedom. Okay, ইনশাআল্লাহ স্যার। oh cool. So this way, I hope definitely we can inshallah, we can. So right now I can be, I'll go to my site, the check. It is called Freedom IT is here, and the call home page.
And right now, you want to change something like say call background video. How we gonna be change the video? Sir, আমি তো ইমেজ চেঞ্জ করা, স্যার ভিডিও কেমনে চেঞ্জ করা, I don't know. এই প্রশ্ন আছে কারণ? হ্যাঁ, যাদের আছে তারা একটু হ্যান্ড রেজ করবো, দেন আই ক্যান বি ট্রাই টু যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো। এটা কারো আছে ভিডিওটা কেমনে চেঞ্জ করা, I don't know, but basically I'm waiting for আমি দেখতে চাইছি। এটা অবস্থা খুব ভালো না? আশা করছি খুব দ্রুত এগুলো সমাধান হয়ে যায়। বিশ্বজিৎ সাহেব হ্যান্ড রেজ করেছেন, আরো কয়েকজন করেছেন। থ্যাংক ইউ, আমি দেখিয়ে দিই এটা কেমন। Yes, তো sir. কারণ এটা হয়তো আপনাদের দিস দ্য ফার্স্ট টাইম যে আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পেয়েছেন, তাহলে এগুলো আমরা কিভাবে কি করতে পারি। এটা ধরেন যখন আমরা কি দেই, লোডিং দেই, তখন কিন্তু এটা একদম সাদা মাটা হয়ে থাকে। ভিডিওটা আসা পর্যন্ত এটাই দেখেন এরকম থাকে। জি স্যার। আমি কিন্তু এরকম দেখতে চাই না, আমি চাই শুরুতে আমার একটা ভিডিওর পার্ট থাকবে, দেন হচ্ছে আমার ভিডিওটা আসবে, তাই না? ইয়েস স্যার। তো আমরা যদি এটাকে স্টে করতে চাই, আমরা এডিট উইথ বিট এলিমেন্টও দিতে পারি। আমি জাস্ট একটা জায়গায় দিচ্ছি, প্রত্যেকটা পার্টে আপনি সিমিলার ওয়েতে কাজ করতে পারেন, সমস্যা নেই। এটা আমাদের কি সেকশন? হিরো সেকশন, হোম পেজের হিরো সেকশন, মনে থাকবে? ইয়েস স্যার। স্পেসিফিক পেজের স্পেসিফিক সেকশনে গিয়ে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, ধরেন Yes, আপনি sir. হোম পেজের হিরো সেকশনে কাজ করছেন, আউটপুট খুঁজতেছেন অ্যাবাউট পেজে, হবে? কাজ হবে? না স্যার। হ্যাঁ, না হবে স্যার। না। সুতরাং আপনি যেখানে কাজ করা, যেখানে যেখানে স্টেপ বাই স্টেপ যে জায়গাটাতে কাজ করছেন স্পেসিফিক ভাবে ওই জায়গায় গিয়ে খুঁজতে সমস্যার হবে। সমাধান খুঁজতে হবে। ইয়েস ওকে, স্যার। ইয়েস স্যার। Allahu Akbar. Is it called loading? It's called Elementor. Asabur, Asabur, Asabur. হ্যাঁ? ওকে, come on. তা আমাদের এইখান থেকে ধরেন এই ভিডিওটা আমরা এখন কেমনে ধরুন বস? হ্যাঁ, এখানে দেখেন আমরা যদি এখন যাই, এটা আমাদের এই হিরো সেকশন আসছে, বাট এই সেকশন ধরা যাচ্ছে না। এটার জন্য আমাদের একটা নেভিগেটর আছে। হ্যাঁ, এই যে আমরা এখানে ক্লিক করব, স্ট্রাকচার বলে এটার মূলত, এটার ভাষা বলে স্ট্রাকচার, বাট আমাদের ভাষায় বলি আমরা এটাকে নেভিগেটর। ধরেন এটা কোন সেকশন, আমরা যদি ক্লিক করি, এটা কোন সেকশন সিলেক্ট হচ্ছে খেয়াল করেন, মার্ক হচ্ছে হেডার, তাই না? ইয়েস স্যার। হেডার মার্ক হচ্ছে কিনা? ইয়েস স্যার। আমি যদি এই সেকশন সিলেক্ট করি, তাহলে কোন সেকশন মার্ক হচ্ছে? ফাইন, একটু স্লো হচ্ছে। আমি এটাতে ক্লিক করছি, এই দেখেন কোন সেকশন মার্ক হচ্ছে, দেখছেন? এটা হিরো সেকশন স্যার। আমি এখান থেকে টাচ হিরো সেকশনটা মার্ক হচ্ছে, বুঝতেছেন? জি আমি স্যার। জাস্ট এটাতে ক্লিক করব, এই যে এটা অ্যারোতে ক্লিক করব, অ্যারো, এই অ্যারোতে কেমন, ইয়েস স্যার। এটা কন্টেইনার, আমরা অ্যারো ফাইন্ডিং করব, হেডিং হেডিং হেডিং। হ্যাঁ, আমরা যদি এটাতে যাই, and then scroll icons is there, হ্যাঁ, যে এখানে একটা আইকন আছে, এই আইকন, বুঝতে পারছি? ইয়েস স্যার। সো আমরা যদি এখানে যাই, এটাতে যদি ক্লিক করি, আমরা যদি এটাতে ক্লিক করে মেইন কন্টেইনারে ক্লিক করে আমরা যদি স্টাইলে যাই, দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবো স্পেসিফিক জায়গায়। দেখেন এখানে একটা ছবি আছে, দেখা যায়? ছবি দেখা যায়? হ্যাঁ, এটা হচ্ছে প্লেব্যাক। হ্যাঁ, ইয়েস তো স্যার। আমরা যদি এটাকে ওভারলেও করে দিতে পারি, হ্যাঁ, সামথিং, এখানে একটা ইউটিউবের লিংক আছে, এই লিংকটাই মূলত আপনার হোটেলের বিষয়গুলো দেখাচ্ছে। তো আমি একটা জায়গায় যাবো, আমি এটা চেঞ্জ করবো। সো বেসিক্যালি আই গো ব্যাক টু দা ইউটিউব। আপনি এখানে অনেকগুলো বিষয় থেকে দিতে পারেন, নট অনলি কল ইউটিউব। আপনি আপনি চাইলে ভিডিও আপনার এখানে আপলোড করেও সেটা আপনি এখানে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি সেভাবে চান, হুম, সেভাবে দিতে পারেন। So, আমি এখানে ধরেন কি দিতে পারি, ধরেন হোটেল রিসোর্ট সামথিং। হ্যাঁ, আমি এখানে আমাদের সামথিং এই যে কন্টেন্ট গুলো আছে, আমি চাইলে এই বিষয়গুলো দিতে পারি, লাইক হচ্ছে লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট। আমি জাস্ট এখানে এসে কি করছি, সার্চ করে দিচ্ছি লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট সামথিং, and I can finding the luxury hotels and resort, here it is. Okay, তো ধরেন আমরা যদি বাংলাদেশে যদি দেই লা মেরিডিয়ান, ঠিক আছে? এই হচ্ছে লা মেরিডিয়ান, ঠিক আছে? ইয়েস স্যার। তো আমরা যদি এখান থেকে কোনো একটা বিষয় দেখি, এটার কমপ্লিট ওভারভিউ একটা লা মেরিডিয়ান দেখতে চাই, যেমন কক্সবাজারে খুব চমৎকার একটা হচ্ছে কক্স টুডে, আর একটা হচ্ছে ওসান প্যারাডাইস। হ্যাঁ,
এ হচ্ছে ল্যামিডিয়ান ওভারভিউ, এটার ভিতরকার আমি একটা মানে সংক্ষিপ্ত দেখতে চাই। এটা এখানে কিন্তু মিউজিক টিউজিক আছে, তো দ্যাটস আমি এটা দিব না। এটা কিরকম, এটা ওভারভিউ হচ্ছে না কেন? এটা ঠিক আছে মানে, তাই না? ইয়েস স্যার, নেট ইস্যু স্যার। ওকে, সো এটা অ্যাকচুয়ালি নেট স্লো হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এখান থেকে এটা দেওয়ার দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ডিরেক্ট শেয়ারিং, একটা হচ্ছে ওয়াচ লিঙ্ক। কথা বুঝছেন? ইয়েস একটা হচ্ছে এখান থেকে আপনি শেয়ার করা, আর একটা হচ্ছে share করা। আচ্ছা, এটার মধ্যে প্রবলেম আছে। এটা শুরুতে হচ্ছে একটা বিষয় কি, মানুষগুলো দেখা যায়। কথা বুঝছেন? ইয়েস স্যার। আমি যদি আমার পেজে যাই, এখানে একটু খেয়াল করি আমরা। আমি এডিটে গেলাম, এখানে আমরা প্রথমে ক্যান বি ফাইন্ড যে অ্যাকচুয়ালি আমাদের এখানে ওয়াচ লিঙ্ক দিয়েছি কিনা। So, আমরা এখান থেকে দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে এই ওয়াচ লিঙ্ক দিয়ে করতে পারি, এটা দিয়ে করতে পারি। কপি করলাম, এটা আমরা স্টপ করি। ঠিক আছে, সেখানে চলে যাচ্ছি আমরা। বুঝতেছেন? ইয়েস স্যার। এখানে এসে দেখেন এটা ওয়াচ লিঙ্কই আছে, দেখা যায়? এই যে দেখেন। ইয়েস স্যার। ইয়েস স্যার, দেখা যায় স্যার। এখানে এসে আমরা কি করব, পুরোটাকে আমরা কেটে দিয়ে আমরা যেটা কপি করলাম সেটাকে পেস্ট করে দিব। সো দেন ক্যান বি চেঞ্জ। ওকে, আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। নেট সুপার স্পিড হয়ে আছে। রাস্তাবুল 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 রাস্তাবুল। ওকে, সো এই যে এখানে যে ছবিটা, এটা হচ্ছে এটা ছবি। সো যখন বেসিক্যালি আমাদের এটা লোডিংটা কমপ্লিট হবে, ঠিক আছে, এটা স্টার্টিং টাইমটা কত সেকেন্ড পরে হবে, কারণ আমরা এটা স্টার্টিংটা এটা মেন ওভারভিউটা যেখান থেকে দেখায় সেখান থেকে যদি আমরা দেখতে চাই, হ্যাঁ, তো আমরা এখান থেকে ধরেন স্টার্টিং, আমি 15 সেকেন্ড যে জায়গা থেকে যদি স্টার্ট করতে চাই, তাহলে এটা 15 সেকেন্ড থেকে কিন্তু শুরু হবে। তো আপনি যেখান থেকে শুরু করতে চান, আপনি সেখান থেকে এটা শুরু করা যাবে। দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। যেমন স্টার্ট টাইম আমি যদি এখান থেকে 15 দেই, হ্যাঁ, এই যে আমাদের এখানে এখন ল্যামিডিয়ানের ছবিটা ভিডিওটা চলে আসবে। ওকে, ইয়েস স্যার। এই দেখছেন আসছে? আসছে হ্যাঁ, স্যার, আসছে স্যার। হুম। তো এটা আপনি আপনার মতো করে দেখতে পারেন। ওকে, ইয়েস স্যার। এরপরে যদি আমরা এখান থেকে দেখতে চাই, ধরেন এই যে এইটা তো এখানে আছে, আমরা যদি ওভারলে করতে চাই, সামথিং ওভারলে আমরা করতে পারি। হ্যাঁ, আমরা এখানে ইয়েস স্যার। ওভারলে দরকার নাই। সামথিং আই থিংক ইটস ডান। ওকে, ওকে, দ্যাটস বিগ পাবলিশড। হেই কল, ইয়াও ডান। নাও বুঝতেছি, ইয়েস স্যার। ইটস রিয়েলি কুল। হুম, সো এটাকে আমরা পাবলিশ করে দিলাম। এটা ল্যামিডিয়ানকে, এটা কিন্তু আমরা টাকা পয়সা দেয় নাই। হ্যাঁ, ওকে, ইয়েস স্যার। জাস্ট এটা আমাদের কাজের থ্রুতে আমরা একটু দেখাই দিলাম। ক্লিয়ার? ইয়েস স্যার। So I hope যে ইনশাআল্লাহ we can, right? ইনশাআল্লাহ স্যার, So এটা ইনশাআল্লাহ। ফার্স্ট হতে আমাদের একটা ইমেজ আসবে, দেন আমাদের ভিডিওটা চলে। নেট ইস্যুর কারণে ইমেজ লোড নিচ্ছে না। ঠিক আছে, ইয়েস স্যার। ইমেজটা আমাদের নেট স্পিড যখন একদম স্বাভাবিক হয়ে যাবে, দেন you can see every step properly and perfectly. Yo, ইনশাআল্লাহ। so thank you very much everyone. So I hope everyone can be understands all the thing basically I can share with you. And আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাইট কিনা? পারবো। ইনশাআল্লাহ পারবো So স্যার। thank you very much again to everyone. So please raise your hand first, please give me the whole session excellent feedback.